আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আফটার ঈদ অনেকদিন পরে আপনাদের সাথে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আজকে যে ক্লাসটা নেব বা ক্লাসের উপরে যে আলোচনা করব, বেসিক্যালি সেটা হলো সন্ধি। সন্ধি নিয়ে আমরা আলোচনা করব। সন্ধির মোটামুটি অনেকগুলো প্রকারভেদ আছে, সব প্রকারভেদগুলো এখানে থাকবে, সব প্রকারভেদ নিয়ে এখানে আলোচনা থাকবে। বেসিক্যালি সন্ধি, এই সন্ধি শব্দের অর্থ হলো গিয়ে মিলন। পাশাপাশি দুইটি ধ্বনি বা বর্ণের মিলনকে আমরা সন্ধি বলি, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর যেটা, সেটা হলো পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। এই কথাটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এই কথাটা সবচেয়ে বেশি রাইট। আমরা আবার অনেক জায়গায় দেখি যে পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। হ্যাঁ ভাই, বেসিক ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে ভাই সন্ধি কাকে বলে, বেসিক্যালি উত্তরটা হবে ভাই পাশাপাশি দুটি ধ্বনির সাথে, অর্থাৎ একটা ধ্বনির সাথে আরেকটা ধ্বনির যে মিলন ঘটে, বেসিক্যালি তাকেই সন্ধি বলি। যদি এটা কোনো জায়গায় অপশনে না থাকে, তাহলে উত্তর হবে ভাই বর্ণের সাথে বর্ণের মিলনকে সন্ধি বলে। বাট সবচেয়ে সুন্দর হয় ভাই ধ্বনির সাথে ধ্বনির মিলনকে সন্ধি বলে। এইটা এছাড়া আমরা এই যে সন্ধির যে প্রকারভেদ গুলো আছে, প্রকারভেদ নিয়ে যদি একটু দেখি, বেসিক্যালি আমরা বাংলা ভাষায় সন্ধি যেটা দেখি সেটা হলো দুই প্রকার। সন্ধি বেসিক্যালি দুই প্রকার। একটা সন্ধি হলো কি আমরা যেটা পাই সেটা হলো বাংলা সন্ধি, আর হলো তৎসম সন্ধি। এর ভিতরে ভাই বাংলা সন্ধি যেটা আছে সেটা আবার দুই প্রকার। একটা আমরা বাংলা সন্ধির ভিতরে একটা অংশ পাই, সেটা হলো স্বরসন্ধি, আর হলো ব্যঞ্জন সন্ধি। আর তৎসম সন্ধির দিকে যদি একটু তাকাই, এই তৎসম সন্ধি আবার তিন প্রকার। একটা স্বরসন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি, আর হলো বিসর্গ সন্ধি। এই তিন প্রকার সন্ধি আমরা বেসিক্যালি তৎসমতে দেখতে পাই। তারপর আপনাকে যদি কেউ কোশ্চেন করে যে ভাই সন্ধি কয় প্রকার, আপনার যদি বলে যে সন্ধি কয় প্রকার, তাহলে আপনার উত্তর হবে ভাই তিন প্রকার। এখন অপশনে যদি তিন না থাকে, তাহলে আপনি সেই ক্ষেত্রে দিতে পারবেন ভাই দুই প্রকার। বাট ম্যাক্সিমাম টাইমে যদি বলে সন্ধি কয় প্রকার, বেসিক্যালি সন্ধি তিন প্রকার। একটা হলো স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা হলো বিসর্গ সন্ধি। আর সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত একটা বিষয়, অর্থাৎ সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আমরা দেখতে পাই বা ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। এছাড়া সন্ধি আমরা যেটা দেখি একটা শব্দের মাধুর্য বৃদ্ধি করে। আপনাকে যদি বলা হয় সন্ধি একটা শব্দের কি বৃদ্ধি করে, তাহলে আপনার উত্তর হবে ভাই সন্ধি একটা শব্দের মাধুর্য বৃদ্ধি করে। আর এই যে সন্ধির যে আমরা বিষয়গুলো দেখি, টোটাল এই বিষয়গুলো নিয়ে একটা হলো স্বরসন্ধি, একটা হলো ব্যঞ্জন সন্ধি, একটা হলো বিসর্গ সন্ধি। আপনার পরীক্ষায় কোশ্চেন করে যে এই শব্দটা সন্ধি বিচ্ছেদ কোনটা, এইরকম একটা কোশ্চেন আপনাকে করে। এট দ্য সেম টাইম আপনাকে আরো কোশ্চেন করে যে কোনটা স্বরসন্ধি, কোনটা ব্যঞ্জন সন্ধি, কোনটা বিসর্গ সন্ধি। এই টাইপ কোশ্চেন আপনাকে করে। তার মানে যেহেতু কোশ্চেন আপনাকে করবে, বিভিন্ন ভাবেই করতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে। আমরা সম্পূর্ণটাই এখন এখানে একটু দেখব। যদি দেখি, তাহলে প্রথম হিসেবে আমরা এখানে যেটা পাই, আমরা যদি একটু দেখি, প্রথম যে কোশ্চেনটা আসছে আমাদের আজকের এখানে কোশ্চেনটা আমরা যেটা দিছি প্রথমে, সেটা দেখেন এখানে লেখা আছে যে রবীন্দ্র শব্দের কোন সন্ধি, মানে রবীন্দ্র শব্দের এখানে একটা সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে। তো এই যে রবীন্দ্র শব্দের যে সন্ধি বিচ্ছেদ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাকে একটু ট্যাবটা ওপেন করে দিন একটু কমেন্ট পড়ার জন্য। তাহলে আপনার এখানে যা রয়েছে রবীন্দ্র শব্দের কোন সন্ধি বিচ্ছেদটা সবচেয়ে সুন্দর বা অ্যাপ্রোপ্রিয়েট হয়। আপনারা অনেকে এখানে কমেন্ট করছেন বৃষ্টি মিষ্টি, হাসি মধু। আমি দেখলাম এখানে অনেকে এখানে আছেন দেখলাম। ওকে ফাইন, এম এস ফেরদৌসী, সবাইকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা আছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন, অনেক কিছু এখানে দেখতে পারবেন। ওকে ফাইন, আমরা যদি এখানে দেখি, আপনাকে প্রশ্ন করছে রবীন্দ্র শব্দের কোন সন্ধি বিচ্ছেদটি শুদ্ধ। এই কোশ্চেনটা বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল যে পোস্ট আছে, সেই অফিসার জেনারেল পোস্টে এটা আসছে। বেসিক্যালি এই সন্ধির বিচ্ছেদের দিকে যদি তাকাই, এটা একটা সূত্রের ভিতরে পড়ছে। সূত্র জিনিসটা কি বা কোন সূত্রে পড়ছে, আমি যদি এখানে তাকাই, আমি এখানে দেখতে পাবো যে এইখানে এই রবীন্দ্র শব্দটা সন্ধি বিচ্ছেদ হিসাবে কি পড়ছে। আচ্ছা একটু কালো, আচ্ছা যেমন আমি যদি দেখি এই শব্দের সন্ধি বিচ্ছেদ বেসিক্যালি এরকম হয়েছে, সরি, আচ্ছা এই শব্দের সন্ধি বিচ্ছেদ বেসিক্যালি হয়েছে রস্যই অথবা ভাই দীর্ঘই প্লাস রস্যই অথবা ভাই দীর্ঘই, আউটপুটে হয়ে গেছে ভাই দীর্ঘই। এটা হলো সেই শব্দের সন্ধিটার একটা রুলস। অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই সন্ধি বিচ্ছেদের প্রকৃত রুলস হইল গিয়া পূর্বপদে রস্যই অথবা দীর্ঘই থাকবে, পরপদে রস্যই অথবা দীর্ঘই থাকবে, আউটপুটে যেটা যে পাবো সেটা দীর্ঘিকার হবে। এখন এইখানে এই অপশন গুলো যদি দেখি ক, খ, গ, ঘ, প্রত্যেকটা অপশনই যদি দেখেন আপনার মোটামুটি মিলে যায়, বোঝা যায় বা মিলে যায়। বাট ফ্যাক্ট হইলো একটা জিনিস খেয়াল করবেন, আমরা এই রবীন্দ্র শব্দের রবি শব্দটা লিখতে গেলে এইটা লিখি,
এবং ইন্দ্র শব্দ লিখতে গেলে রস্যইকার দিয়ে লিখি। তাহলে আমি যদি একটু খেয়াল করি, রবি শব্দ লিখতে গেলে রস্যিকার দিয়ে লিখি এবং ইন্দ্র শব্দ লিখতে গেলে আমরা এটাও রস্যিকার দিয়ে লিখি। তাহলে নিয়ম অনুসারে আপনি যদি একটু তাকান, এই রবি শব্দে আছে কি ভাই রশ্মি, এবং ইন্দ্র শব্দে আছে কি রশ্মি, এই দুইটা মিলা এখানে আউটপুট আসবে ভাই দীর্ঘি। তাহলে রবি যোগ ইন্দ্র ইকুয়াল টু কি পাই? ইকুয়াল টু আমরা যেটা পাই সেটা হয় কি ভাই? রবীন্দ্র। তাহলে এই যদি থিম হয়, তাহলে এই থিমের সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা হবে ভাই? উত্তর এই থিমের সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে ভাই খ নাম্বার। তার মানে এটার উত্তর হবে খ। তাহলে আমার সাথে এখানে যারা আছেন, যা দেখি যে কারা কারা উত্তর করছেন। আমি দেখলাম এখানে সোনিয়া হক, ফেরদৌসী, বৃষ্টি মিষ্টি, আনিকা নূর, বনলতা সেন, বিজয় রাজ, বনলতা সেন, ঠিক আছে, আচ্ছা বিশ্বাস, সাধনা, বনলতা সেন, বৃষ্টি মিষ্টি, হাসিমধু, বনলতা, আচ্ছা মোহাম্মদ আবরার, আচ্ছা মোটামুটি রহমদুল্লাহ তালুকদার, এবি মবিন, অরিন বিশ্বাস, সোনিয়া হক। সাউন্ড কি কম আছে? সাউন্ড সবই শোনা যাচ্ছে। আচ্ছা, এবার খেয়াল করেন এইখানে আমরা যেটা দেখলাম বেসিক্যালি এটা রাইট। তার মানে এটার উত্তর কি হবে ভাই? তাকাই পরের কোশ্চেনের দিকে, তাকাইলে একটু দেখতে পাবেন পর্যালোচনা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা। এবং এই কোশ্চেনটাও আমি যদি একটু ভুল না করি, এই পর্যালোচনা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ এটা বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল, এইখানে এই কোশ্চেনটা আসছে। একটা জিনিস আপনাকে আমি একটু বলি, যখন রেফ যুক্ত কোন শব্দের সন্ধি বিচ্ছেদ করতে হবে, ওই রেফ যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করতে গেলে আপনি এই রেফের পরিবর্তে, সরি, এই রেফের পরিবর্তে র অথবা ভাই রি, এই দুইটা জিনিস ধরতে পারবেন। তাহলে আমাকে মনে রাখতে হবে রেফ যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ বের করতে হইলে রেফের পরিবর্তে র অথবা রি ধরতে হবে। তাহলে রেফের পরিবর্তে যদি র অথবা রি ধরি, তাহলে এইখানে দেখেন এই পর্যালোচনা শব্দের জন্য আমার প্রথমে ধরতে হবে কি ভাই? রেফের পরিবর্তে রি ধরলে সবচেয়ে ভালো হয়। আমি ধরলাম পরি। এরপরে এখানে দেখেন একটা আকার আছে আর পরে লোচনা আছে, এই আকার আর এই লোচনা মিলে কি হয় ভাই? আলোচনা। তাহলে আমাকে বলা হইল যে পর্যালোচনা শব্দের সন্ধি বিচ্ছেদটা কি। তাহলে আমি জানলাম রেফ যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করতে গেলে রেফের পরিবর্তে র অথবা রি ধরতে হয়। আমার এখন র অথবা রি কোনটা ধরবো ভাই? আমার র অথবা রি যেটা ধরলে আমার উত্তরটা পাইতে সহজ হবে, সুবিধা হবে, আমি সেইটাই ধরবো। আর এই সেই ধরার চিন্তা থেকে আমি রেফের পরিবর্তে পরি ধরলাম, আর এইখানে একটা আকার নিয়ে আমি আলোচনা লিখলাম। তাহলে পরিযোগ আলোচনা ইকুয়াল টু কি হয়েছে ভাই? ইকুয়াল টু হয়ে গেছে ভাই পর্যালোচনা। এই যে শব্দটা যদি তাকাই, তাহলে পরিযোগ আলোচনা ইকুয়াল টু পর্যালোচনা হয়েছে। এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা হবে ভাই? উত্তর হবে খ। আমার সাথে যারা আছেন, আপনারা যারা যদি উত্তর খ করেন, তাহলে আপনার উত্তর রাইট হয়েছে। আচ্ছা, এখানে দেখলাম এম এস ফেরদৌসী উত্তর ঠিক দিচ্ছেন, গোলাম রাব্বানি ওয়ালাইকুম আসসালাম, বৃষ্টি মিষ্টি উত্তর রাইট করছেন, মোহাম্মদ আবরার উত্তর রাইট করছেন। আচ্ছা, ফারিয়া নরিন আবার কি আগের সিস্টেমে পড়াচ্ছেন স্যার? বেসিক্যালি এটা সন্ধি, তো সন্ধি আগের সিস্টেমে পড়ানোটাই আমার মনে হয় যে ভালো, কারণ এটা বলে দিচ্ছি। গোবিন্দ হালদার জি থ্যাংক ইউ ভাই। আচ্ছা, বিশ্বাস, সাধনা, বিশ্বাস, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এমডি রবিউল ইসলাম। আচ্ছা স্যার, প্রকৃতি প্রত্যয় ক্লাস চাই, নেক্সট ক্লাসেই পাবেন, নেক্সট ক্লাসে পাবেন। স্বপ্ন আক্তার উত্তর ঠিক দিচ্ছেন, কুয়াশা, আনিকানুর, ইস্ত্রাতিভা, বিজয় মোটামুটি ঠিকই দিচ্ছেন, সোনিয়া হক উত্তর করছেন, হাসিমধু উত্তর ঠিক করছেন, ফারিয়ান অরিন দেরি হয়ে গেল, কোনো প্রবলেম নাই, বনলতা সেন উত্তর ঠিক করছেন, ওকে ফাইন, সবার উত্তর ঠিক আছে। এমডি রবিউল ইসলাম জি থ্যাংক ইউ, প্রত্যেকের উত্তর ঠিক আছে, আপনার প্রত্যেকে রাইট উত্তর দিচ্ছেন যেটা পর্যালোচনা হয়েছে। এরপরটার দিকে দুটো তাকাই, এরপরটার দিকে তাকাইলে আমি পরের কোশ্চেনের দিকে যদি একটু দেখি, দেখেন এখানে কি আছে, স্বৈর শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা। তাহলে এই যে স্বৈর শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ আপনার কাছে জানতে চাইছে, আগে একটু জানি, আর একটা আপনার অতিরিক্ত একটা ইনফরমেশন আমি আপনাকে দিয়ে দিই। এই জায়গায় এই যে স্বৈর যে শব্দটা আছে, এই যে স্বৈর যে শব্দটা আছে, এইটাকে বলা হয় ভাই নিপাতনে। এটার নাম আমি যদি একটু তাকাই, এটাকে আমরা বলি ভাই নিপাতনে। কি তনে ভাই? এটার একটা নাম হইল নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। তাহলে আপনাকে এখন আমি যেটা বললাম যে ভাই এই যে অংশটা পাইলাম স্বৈর, এই স্বৈর শব্দটার সঠিক সন্ধি বিচ্ছেদ জানতে চাইছে। একটা জিনিস জানবেন, নিপাতনে যে অংশটা, যে অংশটার কোনো নিয়ম হয় না, নিয়ম ছাড়া হয়, এই জিনিসটার নাম হইল নিপাতনে।
তাহলে এই যে নিয়ম ছাড়া যে অংশটা পাইলাম স্বৈর, এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এটা সন্ধি বিচ্ছেদ আমাকে যদি করতে হয়, যেহেতু এটা একটা তৎসম শব্দ, এটার প্রথম অংশের জন্য ধরতে হবে কি ভাই, শয়ব, এই অংশটা ধরলাম। এরপরে দেখেন পরের অংশে যেটা আছে ভাই তৎসম শব্দ, যেহেতু দীর্ঘিকার দিয়ে লিখতে হয়, এই দীর্ঘিকার দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়। তাহলে এইটার অ্যান্সার শয়বয় যোগ দীর্ঘি র, স্বৈর। এই তাহলে আপনারা বললো স্বৈর শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হলো শয়বয় যোগ দীর্ঘি রস্যই, যেটা আপনাদের দীর্ঘই র ইর। এই অংশটা হলো এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। আর আমি আপনাকে দুইটা জিনিস এক্সট্রা বললাম, যে সন্ধিটা সন্ধির কোনো নিয়ম মানে না, এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ। আর এই নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি হইবার পারে, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হইতে পারে। এইখানে স্বৈর শব্দটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আমরা এখানে দেখলাম অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, এই যে হাসি মধু উত্তর ঠিক দিছেন। আচ্ছা ঠিক আছে, এখানে দেখলাম বিয়ার দাওয়াত না দেয় কবিতা বন্ধ। আচ্ছা ঠিক আছে, বিয়ের দাওয়াত দিয়ে দিন হাসি মধু, বিজয়রাজ। আচ্ছা, খ উত্তর হয় নাই, কুয়াশা অন্তরালে। আচ্ছা, সোনিয়া হক, বিশ্বাস সাধনা, আনিকানুর, ইসরাত, ফারিয়ানা অরিন, মনে হচ্ছিল আজ আসাদটি পাইছেন। হাসি মধু, স্বপ্না আক্তার, মোহাম্মদ আবরার উত্তর ঠিক দিচ্ছেন। শুভ বিশ্বাস, বৃষ্টি মিষ্টি, হাসি মধু, রহমানুদ্দ তালুকদার, কুয়াশার অন্তরালে, রহমতুল্লাহ পরিবর্তন নাই। হ্যাঁ আচ্ছা, বনলতা সেন, অঙ্কুল ঘোষ, আচ্ছা ঠিক আছে। সুধা উত্তর ঠিক আছে। সাউন্ড কম, আর একটু বাড়ান, একটু সাউন্ড দেন তো ব্রাদার, একটু দেখেন তো সাউন্ডটা কম কিনা। আচ্ছা, এর পরের অংশটা যদি একটু দেখেন, দুরবস্থা। আপনারা বলছে দুরবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? এটাও বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন। এবার একটা জিনিস একটু বুঝবেন, যখন কোন শব্দের মাঝখানে এই যে তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব, ওকার, তারপরে এই যে ভাই র অথবা ভাই রেফ, এই জিনিসগুলো যদি কোনো শব্দের মাঝখানে থাকে, তাহলে ভাই এটা হয় 100%ই আমরা বলতে পারি এটাকে বিসর্গ সন্ধি বলে। কিন্তু এর ভিতরে কিছু জিনিস আসছে, যেমন এই যে আমরা বলি, কিছু জিনিস আছে শব্দ, কিছু শব্দ আমরা পাই এটার ভিতরে একটু আলাদা আছে। যেমন এই যে একটা শব্দ আশ্চর্য, এখানে এটা আছে। বৃহস্পতি একটা শব্দ, বৃহস্পতি একটা শব্দ, তারপর দুষ্কর একটা শব্দ এখানে আছে। এই যে শব্দগুলো আশ্চর্য, বৃহস্পতি, দুষ্কর, এই যে শব্দগুলো আছে। আর একটা হলো গিয়া ভাই পরস্পর, পরস্পর, এই শব্দগুলোকে আমরা বলি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এটারে বলা হয় নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। কিন্তু নিয়ম অনুযায়ী কোন শব্দের মাঝখানে তালবস্যা, মূর্ধন্য ষ, দন্তস্ব, ওকার বা র অথবা রেফ, এই জিনিসগুলো থাকলে সেটা হয় কি ভাই বিসর্গ সন্ধি। কিন্তু এই জিনিসের ভিতরে এই জিনিসগুলো থাকার পরেও এটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হয়েছে, কিন্তু বিসর্গ সন্ধি হয় নাই। তাহলে আমাকে বলছে দুরবস্থা, এইখানে এই যে রটা থাকার কারণে এটা হইলো গিয়া বিসর্গ সন্ধি। আর বিসর্গ সন্ধির সন্ধি বিচ্ছেদের নিয়ম হইল এই দুরবস্থার র বাদ দিয়া প্রথম অংশে থাকে দু, ওটা লিখতে হয়। আর এই র এর জন্য হয় ভাই একটা বিসর্গ। যেহেতু এখানে হসন্ত নাই, তার মানে র এর নিচে একটা অ আছে, তাহলে দুযোগ অবস্থা ইকুয়াল টু কি হবে ভাই, দুরবস্থা। এইভাবে এই সন্ধি বিচ্ছেদটা হইছে। যেহেতু র আছে, দ্যাটস এটা বিসর্গ সন্ধি, এই জন্য প্রথমে ধরছি দু, আর র এর জন্য ধরলাম বিসর্গ। এখানে একটা অ আছে, এই অ আর অবস্থা মিলে দুইটা মিলেছে অবস্থা। দুযোগ অবস্থা ইকুয়াল টু কি হয়েছে ভাই, দুযোগ অবস্থা ইকুয়াল টু দুরবস্থা। এইটা হলো সঠিক সন্ধি বিচ্ছেদ। তাহলে এখন দেখি তো ভাই এটা আছে কিনা। উত্তর হলো গ নাম্বার। তার মানে যারা উত্তর করছি গ নাম্বার, তাদের উত্তরটা রাইট হয়েছে। তাহলে এখানে দেখি আমরা ম্যাক্সিমাম দেখলাম এখানে উত্তর ঠিকই করছেন। সুধা থেকে সামিয়া ইসলাম সুধা, বৃষ্টি থেকে আছে মারুফ আক্তার, ইসরাতিবা, অঙ্কুল ঘোষ, আচ্ছা, অরিন অরিন বিশ্বাস, থ্যাংক ইউ। সোনিয়া হক, স্বপ্না আক্তার, শুভ বিশ্বাস, স্বপ্না আক্তার, ঠিক আছে। বনলসন, উন্মোচনের প্রতিক্ষণ, অরিন বিশ্বাস, রহমান তালুকদার, আচ্ছা এখানে মোটামুটি সবাই। রিক্তা শিকদার, রেজাউল করিম, আলহামদুলিল্লাহ, মোহাম্মদ আবরার, ফারিয়ান, দারুণ হয়েছে কবিতা, স্যার দেখে হবেন ফিদা। ওকে ফাইন, আপনাদের প্রত্যেকেরটাই রাইট হয়েছে, সবাইকে ধন্যবাদ। পরের অংশের দিকে যদি একটু তাকান, পরের অংশ কি আছে দেখেন, মনীষা সন্ধি বা মনীষার সন্ধি বিচ্ছেদ। এটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যে সন্ধিটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, তার কোনো নিয়ম হয় না, তার কোনো নিয়ম নাই। যেহেতু নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি যেটাই বলি না কেন, ওইটার কোনো নিয়ম নাই, নিয়মের ভিতরে পড়ে না। আর যেহেতু এটা নিয়মের ভিতরে পড়ে না, দ্যাটস ওয়াই
এটা সন্ধি বিচ্ছেদ নিয়ম দিয়ে করা যাবে না, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এই যে মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদের যদি তাকাই, দেখেন এর ভিতরে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর যদি দেখেন গ নাম্বার, মনস যোগ ঈশা ইকুয়াল টু মনীষা। আর এই মনীষা শব্দটা একটা তৎসম শব্দ, এই জন্য ঈশা শব্দটা লিখতে গেলে আমাকে দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। তাহলে আমাকে জানতে হবে যে তৎসম শব্দগুলো দীর্ঘিকার, দীর্ঘকার, রিকার, এই জিনিসগুলো দিয়ে তৎসম শব্দগুলো ম্যাক্সিমাম টাইমে আমরা লিখি বা হয়ে থাকে। তাহলে মনীষা শব্দটা যেহেতু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, দ্যাটস ওয়াই আমাকে এটা কি করতে হবে ভাই, এইটা মুখস্থের মতো লিখতে হবে। মনোজ যোগ ঈশা ইকুয়াল টু কি হবে ভাই, মনীষা। এটাই হলো এটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বা স্বরসন্ধি বলেন, এটার বৈশিষ্ট্য। সুতরাং এটা মুখস্থ রাখতে হবে। এটার উত্তর হবে ভাই গ নাম্বার। তাহলে এইখানে যারা আমরা উত্তর করছি প্রত্যেকে একটু দেখি। শুভবিশ্বাস বোর্ড ক্লিয়ার না, আপনার নেট স্লো। শুভবিশ্বাস আপনি তো কাজটা সেরে ফেলেছেন, ওকে ফাইন। বৃষ্টি মিষ্টি, আচ্ছা বনলতা সেন, রিক্তা সালাম, হাসিমধু, এমডি আউয়াল, মোহাম্মদ আবরার, শাহজাহান মিয়া, মিষ্টি মিষ্টি, ইসরাত হোসেন, হাসিমধু, সামি ইসলাম, শুভম, অঙ্কুল ঘোষ, শফিক তুহিন, রিক্তা শিকদার, রেজাউল করিম, বিজয় রাজ, সামি ইসলাম, বৃষ্টি মিষ্টি, মর্জিনা বেগম, জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কুয়াশার অন্তরালে, বিশ্বাস সাধনা। আপনারা প্রত্যেকে উত্তর রাইট দিচ্ছেন। আপনারা তো দেখি কবিতাও লেখা শুরু করছেন, বাহ। আনিকানুর আগেরটা উত্তর ঠিক দিচ্ছেন। মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, হচ্ছে না স্যারের বিয়ে, জলদি সবাই বউ খেতে দাওয়াত খাবো কাচ্চি দিয়ে, বাহ। আবরার সাহেব আপনার কবিতার তো সেই হইছে, একটা বউ আমার লাগে, কথা তো খারাপ কর নাই। আচ্ছা, হ্যাঁ, নিপাতনের সিদ্ধ সুদা ঘাবড়ার নিয়ম, কারণ এর ধার ধারে না, এটা কোনো নিয়মের কোনো ধার ধারে না। ভালো কথাই বলছেন। মারুফা আক্তার, ইসরাতিভা, প্রত্যেকের উত্তর রাইট হয়েছে। আপনার এইরকম কবিতা পান কই আপনি? কবিতা যা লিখছেন আপনি, আপনি তো মন জয় করে লিখছেন আপনার কবিতা লেখা। তা ধন্যবাদ আবরার সাহেব। এই যে এখন একটা উপযুক্ত কবিতা লিখছেন, এরকম উপযুক্ত কিছু কবিতা লিখলে ভালো লাগে। থ্যাংক ইউ। এরপরে যেটা আছে দেখেন, পরের কবি অংশটা, গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এইখানে আপনার এটা জানা লাগবে। বেসিক্যালি নিয়ম আছে একটা, নিয়মটা হইলে গিয়া কোন শব্দের শেষে যদি আয় উচ্চারিত হয়, এই আয় উচ্চারিত হইলে ওটা সন্ধি বিচ্ছেদ করতে ওইকার লাগবে। তাহলে আমি এখন জানলাম যে কোন একটা শব্দ উচ্চারণ করতে গেলে যদি আয় হয় বা আয় আসে, ওটার সন্ধি বিচ্ছেদ করতে গেলে আমাকে ওইকার দিয়ে লিখতে হবে, এবং এইটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম। তাহলে আমি যদি দেখি গায়ক শব্দটা, গায়ক আয় আছে, এটা সন্ধি বিচ্ছেদ করতে গেলে আমাকে লিখতে হবে কি ভাই, গই যোগ, যেহেতু এই অন্তঃস্তর নিচে হসন্ত নাই, তার মানে এখানে একটা অ আছে, তাহলে এই অ আর ওইখানের ক, তাহলে কি হইলো, গই যোগ অ ইকুয়াল টু কি হয়েছে, ইকুয়াল টু গায়ক হয়েছে। তাহলে গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হইলো ভাই, গই যোগ অ ইকুয়াল টু কি হয়েছে ভাই, গায়ক। তাহলে এইখানে যারা দিচ্ছেন ক নাম্বার, আমি দেখলাম শফিক তুহিন, তাসনুবা পিঙ্কি, রিক্তা শিকদার, সোনিয়া হক, কুয়াশার অন্তরালে, আপনি খুঁজে নিয়ে, আচ্ছা ঠিক আছে, তাহরামুল্লাহ তালুকদার, শফিকুল ইসলাম, এম এস ফেরদৌসী, বিশ্বাস সাধনা, প্রত্যেকের উত্তরে রাইট হয়েছেন। মনুদাসী, আচ্ছা এখানে সাজের মায়া, বৃষ্টি মিষ্টি, সাবরিন সন্তোষ, সাবরিনা মমতাজ সুধা উত্তর ঠিকই দিচ্ছেন। অনয় খান, রহমতুল্লাহ তালুকদার, জি ভাল লাগছে আপনাদের এই যে বিষয়গুলো মিলে সবাই উত্তর ঠিক দিচ্ছেন। হ্যাঁ, হাসিবদ এখানে ক্লাসে সবাই এখন কবি হয়ে গেছে, এতগুলো কবির মাঝখানে ক্লাস নিচ্ছে, আমারও খুব ভালো লাগতেছে। তাহলে এখন দেখেন আপনারা বলছি কি, আমরা বললাম গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কি ভাই, গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ আমরা অলরেডি বলে দিছি যে কোন একটা শব্দ যদি আয় উচ্চারিত হয়, তার জন্য আমাকে ওইকার দিয়ে সন্ধি বিচ্ছেদটা করতে হবে। যেহেতু এখানে একটা আয় উচ্চারিত, সেই জন্য আমরা ওইকার দিয়ে করলে গই যোগ অ ইকুয়াল টু কি হবে ভাই, গায়ক। মারুফ আক্তার উত্তর ঠিক দিচ্ছেন, মর্জিনা বেগম ঠিক আছে, ওকে ফাইন। তারপরের অংশ যদি তাকাই, পরের অংশ তাকাইলে এখানে দেখেন কি লিখছে, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। সবাই এখানে একটু খেয়াল করবেন। মজার বিষয় হলে গিয়ে আমরা ক্লাসের শুরুতেই একটা অংশ কিন্তু বলে ফেলছিলাম যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। আমরা সেখানে বলছি যে সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত একটা বিষয়, দ্যাট মিনস সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। তাহলে আপনাকে যদি বলা হয় সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়, তাহলে আপনার উত্তর হবে ভাই সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। তাহলে এইখানে যদি তাকাই, তাহলে আমি যদি দেখি সন্ধি আলোচিত একটা ধ্বনিতত্ত্ব, এই যে একটা তত্ত্ব দেওয়া আছে ধ্বনিতত্ত্ব, এইটা হলো সবচেয়ে রাইট এবং অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। তাহলে আমাকে উত্তরটা কি দিতে হবে, উত্তরটা হবে ভাই সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। আমি দেখতে পেলাম এখানে মোহাম্মদ আবরার, তারপর রেজাউল করিম, বৃষ্টি মিষ্টি, বিশ্বাস সাধনা, তারপর মর্জিনা বেগম, সোনিয়া হক,
মাসুদ রানা, রিক্তা শিকদার, সামিয়া ইসলাম, ফারিয়া নওরিন, তাসনুবা, ফাইন, ফারিয়া নওরিন থেকে শুরু করে সবাই আপনারা, মারুফা আক্তার, প্রত্যেকে এটার উত্তর করছেন ক। তার মানে এটা আপনাদের কমন পড়ছে। মাঝে মাঝে কিছু কমন কোশ্চেনও আসে, এবং এই কোশ্চেনটা আসছে কোথায় দেখেন, সমন্বিত ব্যাংকে এই কোশ্চেনটা আসছে। 2022 সালে যে পরীক্ষা হয়েছে সেখানে হাসি মধু, সামিয়া ইসলাম, অনয় খান, রেজাউল করিম, বনলতা সেন, সাজের মায়া, প্রত্যেকে উত্তর ঠিক দিচ্ছেন। আপনাদের প্রত্যেকের ধন্যবাদ ভাই, আপনারা পারেন। ওকে ফাইন। তারপরের অংশটার দিকে যদি একটু তাকাইলে গেলে এখানে দেখেন কি আছে। এখানে লেখা আছে চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি। ভাই একটু আগে একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু অলরেডি একটা জিনিস লিখছি, যে কোন একটা শব্দের মাঝখানে যদি এই জিনিসগুলো থাকে রে ভাই, তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব, ওকার, তারপরে এখানে কি আছে ভাই, র অথবা ভাই রেফ, এই জিনিসগুলো যদি কোন একটা শব্দের মাঝখানে থাকে, তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব, ওকার, র অথবা রেফ, এই জিনিসগুলো শব্দের মাঝখানে থাকলে ভাই এটা অল টাইমই আমরা বলি যে এটা বিসর্গ সন্ধি হয়। কয়েকটা ব্যতিক্রম আছে, আশ্চর্য, পরস্পর, তারপরে আমরা যেটা বলছিলাম বৃহস্পতিবার, এই যে তস্কর, এই শব্দগুলো ভাই ব্যতিক্রম। যদিও এই শব্দগুলোতে এই জিনিসগুলো আছে, তারপরে এই শব্দগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যেহেতু এগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এগুলো নিয়মের ভিতরে আসবে না। তাহলে এইটা যেহেতু আমরা একটা বিসর্গ সন্ধি, তাহলে বিসর্গ সন্ধির জন্য আমাকে কি লিখতে হবে ভাই, এই প্রথম অংশে লিখবো ভাই চতু। এইখানে যে মূর্ধন্য ষ যুক্ত আছে, এই মূর্ধন্য ষ যেটা যুক্ত আছে, তার জন্য আমার এখানে আসবে একটা বিসর্গ, আর পরে যে আছে পদ, আমি লিখে ফেলবো পদ। তাহলে চতু যোগ পদ ইকুয়াল টু কি হবে ভাই, ইকুয়াল টু হবে চতুষ্পদ। দ্যাট মিনস এটার অ্যান্সার হবে কি, উত্তরের অ্যান্সার হবে ভাই খ নাম্বার। এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হলো খ নাম্বার। তাহলে এই যে এখানে যেটা দেখছেন আপনারা লিখছেন, দেখলাম আপনারা মোটামুটি অ্যান্সার দিচ্ছেন এখানে। আচ্ছা, এখানে কুয়াশা অন্তরালে রাকেট আছে রিক্তা সালাম, রিক্তা সালাম উত্তর ঠিকই দিচ্ছেন। স্বপ্নাজ আক্তার, রেজাউল করিম, ঐশী দাস গুপ্ত, ইউসুফ সৈয়দ, শুভ বিশ্বাস, সুফিয়া ইসলাম, মর্জিনা বেগম, বৃষ্টি মিষ্টি, মোহাম্মদ আবরার, সামিয়া ইসলাম, মারুফ আক্তার, হাসি মধু, ফারিয়ানুর, থাক স্যারকে দিয়েন না পচানি, শেষে আমাদের দিবে দৌড়ানি, কারণ খুশি বিয়ে করার ইচ্ছা স্যারের খুব বেশি। জি, খুব সুন্দর লাগছে কবিতা। চন্দন দত্ত, রিক্তা শিকদার, মনুদাসী, হাসি মধু, মোহাম্মদ আবরার, শাকিল এখানে উত্তর দিচ্ছেন, ফারিয়া, অঙ্কুল ঘোষ, সাজের মায়া, সামি ইসলাম, প্রীতিলতা রয়, প্রীতি, রেজাউল করিম, মোটামুটি বিশ্বাস সাধনা, ফারিয়া নওরিন, বিজয় রাজ, সোনিয়া হক, আপনারা প্রত্যেকেই, মনুদাসী, প্রত্যেকে এখানে উত্তর ঠিক দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ। তার পরের অংশ দেখেন, পরের অংশে কি আছে ভাই, পরের অংশটা দেখেন, এখানে একটা শব্দ আছে শীতার্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি। একটা জিনিস খেয়াল করবেন, নিয়মটা বেসিক্যালি আমরা কি বলি, আমরা নিয়মটা এখানে বলি যে ভাই পূর্বপদে অ অথবা ভাই এখানে একটা আ থাকবে, প্লাস এইখানে রি যদি থাকে, তাহলে আউটপুটে এটা অরও হইতে পারে, এটা আর্ত হইতে পারে। এখন ডিপেন্ড করে, যদি এটা মুখ থেকে আপনার অর আসে তাহলে সেটা অর উচ্চারিত হবে, আর যদি প্রয়োজন বোঝায়, কারো একটা প্রয়োজন বোঝায় বা একটা নিড বোঝায়, এই প্রয়োজন বা নিডকে যখন তুলে ধরবে তখন সেটার উচ্চারণ আসবে আর্তর মতো, তখন সেখানে আমাদের আর্ত ধরতে হবে। তাহলে এই নিয়মে যদি হয়, তাহলে এই শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে ভাই, এই যে শীতার্থর জন্য প্রথমে আসবে কি ভাই শীত, তারপরে আসবে কি ভাই ঋত, ইকুয়াল টু কি আসবে ভাই, ইকুয়াল টু আমরা এখানে যেটা পাবো এটাকেই আমরা বলবো কি ভাই শীতার্থ। তাহলে শীত যোগ কৃতি ইকুয়াল টু কি হবে ভাই শীতার্থ। আর এই আর্ত শব্দটা দ্বারা আমার আপনার প্রয়োজন নিট বেসিক যে বিষয়গুলো আছে সেই জিনিসটাকেই বোঝায়। আর যখন এরকম নিট বা প্রয়োজন বুঝাবে তখন উচ্চারণটা ধরতে হবে আর্ত। আর অর উচ্চারণ আসবে কিভাবে ভাই, দেব যোগ ইকুয়াল টু কি হবে ভাই দেবর্ষি, যেটা দ্বারা প্রয়োজন বুঝায় না, স্বাভাবিক জিনিস বোঝায়, তখন সেটার উচ্চারণ আবার কি আসে ভাই অর আসে। তাহলে আমাদের এই শীতার্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটা, উত্তর ভাই শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ গ নাম্বার উত্তর। তাহলে আমরা যেটা এটার উত্তর দিচ্ছি গ নাম্বার, প্রত্যেকের উত্তর রাইট হয়েছে। আমি দেখতে পেয়েছি এখানে অনেক উত্তর গ নাম্বার দিচ্ছেন, আমরা এটা উত্তর পড়বো না, আমরা পরেরটা উত্তর পড়বো। দেখি এখানে কুয়াশা আক্তার অন্তরালে নাসির স্যারের মতো এক্সক্লুসিভ কিছু ক্রিম, আচ্ছা ঠিক আছে, প্রেম এসব স্যার একটু ভিন্ন ধর্মী প্রশ্ন সলভ করেন যাতে একটু ভেবেচিন্তে উত্তর করতে পারি। হ্যাঁ ভিন্ন ধর্ম করতে পারি, কিন্তু ভিন্ন ধর্মের কোশ্চেন তো আসে না রে ভাই, যেগুলো কোশ্চেন হিসাবে আসে ওইগুলাই দিই। তবে সামনের ক্লাস থেকে সব ডিফিকাল্ট আলোচনা করবো, কোনো সহজ আলোচনা থাকবে না, ডিফিকাল্ট থাকবে। ওকে ফাইন।
তারপরে দেখিনি এখানে কি আছে, এই অহরহ, এই যে এটা পরীক্ষায় বারবার আসে, এই একটা সন্ধি যেটা হইলো গিয়া ভাই অহরহ। এই অহরহ সন্ধিটা দিয়ে মাঝে মাঝে কোশ্চেন আসে যেটা ভাই কি সন্ধি। এইটা আপনারা কোশ্চেন করে যে অহরহ শব্দটা, এই শব্দটা বেসিক্যালি কোন সন্ধি, এইটাই আপনার একটা পরীক্ষার কোশ্চেন আসে। তা আমরা অনেকেই জানি না যে অহরহ কি সন্ধি। জানতে হইব যে এই অহরহ সন্ধিটা একটা বিসর্গ সন্ধি। তাহলে যেহেতু অহরহ সন্ধিটা এটা একটা বিসর্গ সন্ধি, তাহলে এই বিসর্গ সন্ধিটার বিচ্ছেদটা কি হবে ভাই? এটাকে আমরা বলি বিশেষ নিয়ম বিসর্গ সন্ধি। দ্যাট মিনস যেটা নিয়মের ভিতরে পড়ে না, নিয়মের বাইরে, যেটাকে আমরা নিপাতনেও বলতে পারি। যেহেতু এটা বিশেষ নিয়মে বিসর্গ সন্ধি, তাহলে এটা আমাকে এখন যদি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে এটা সন্ধি বিচ্ছেদটা কি হয়? বেসিক্যালি এটা সন্ধি বিচ্ছেদটা হবে ভাই এইরকম, অহ যোগ অহ ইকুয়াল টু কি হবে ভাই? অহ যোগ অহ ইকুয়াল টু আমাদের এইখানে যেটা পাই সেটা হয় ভাই অহরহ। তাহলে এই যে অহযোগ অহ, এইটা হলো সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর এইটার। দ্যাটস ওয়াই অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদটার উত্তর হবে ভাই অহ বিসর্গ অহ ইকুয়াল টু অহরহ, এবং এটা একটা বিশেষ নিয়মে বিসর্গ সন্ধির উদাহরণ। তাহলে চলেন আমি দেখি এখানে উত্তর কি করছেন ভাই। এইখানে অপশনে যেটা আছে, এই অপশনে কোনোটার দিকেই দেখেন তাকায়া এই জিনিসটা মিলে না। যেহেতু মিলে না, মন্দের ভালো হিসাবে এইটাকে উত্তর কাউন্ট করতে হবে। দ্যাট মিনস এই যে আমরা পাইলাম গ নাম্বার, এই গ নাম্বারটাকে অপশন হিসাবে রাইট ধরতে হবে, এছাড়া কোনো গতি এখানে নাই। আচ্ছা, বেসিক্যালি এখানে উত্তর নাই, কিন্তু আমরা এখানে তারপরে উত্তর দেবো গ নাম্বার। দ্যাট মিনস ডি নাম্বার যদি দেন। আচ্ছা, কোন বর্ণের রফলা থাকলে কার হবে, রিকার, রেফ থাকলে রিকার হবে। গুড। এমডি রেজাউল করিম উত্তর, স্বপ্না আক্তার, ফারিয়া নওরিন, বিশ্বাস সাধনা, চন্দন দত্ত, মোহাম্মদ আবরার, সুবিশ্বাস, সুফিয়া ইসলাম, মর্জিনা বেগম। আচ্ছা, এটা উত্তর হবে অহযোগ অহ। আমি বোর্ডে লিখছি, এটা নাই। এমডি আউয়াল, মনুদাসী, আশিমুদু, রেজাউল করিম, রিক্তা শিকদার, অনয় খান, হাসিমুদ্দি, এখানে উত্তর নেই, কিন্তু উত্তর নাই, তারপর উত্তর দিতে হবে, এবং এই কোশ্চেনটা প্রাথমিকে আসছে, বুঝতে পারছেন? তাই এটা দিতে হবে উত্তর। মর্জিনা বেগম, দিশাইন যাত্রী, সাজের মায়া, সোনিয়া হক, আনিকা নূর, মারুফা আক্তার, সাজের মায়া হচ্ছে শুভ বিশ্বাস, ইসরাতিবা, শফিক তুহিন। জি, এটা উত্তর নাই, তারপর এটার উত্তর ওই একটাই দিতে হবে, যেহেতু এটা পরীক্ষা আসছে এই জন্য এটার উত্তর মন্দের ভালো হিসাবে এইটা দিতে হবে। বাট এটার প্রকৃত উত্তর কিন্তু এইটা, অহযোগ অহ ইকুয়াল টু ভাই কি অহরহ। এইটা হইলো এটা সবচেয়ে বেশি সুন্দর এবং অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। চলেন আমরা পরের অংশের দিকে যদি যাই। পরের অংশের দিকে তাকায় দেখেন, আমার লবণ শব্দের সঠিক বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ চাইছে। এবার একটু খেয়াল করবেন, যখন কোনো একটা শব্দ উচ্চারণ করতে গেলে মুখ থেকে অব আসে, তার পরিবর্তে ওকার দিয়ে লিখতে হয়। অর্থাৎ যখন কোনো একটা শব্দের উচ্চারণ অবের মতো হবে, অব, আর এই যখন অব কথাটা শব্দের মুখ থেকে আমার আসবে বা চলে আসবে, তখন সেটা সন্ধি বিচ্ছেদ করতে গেলে ওকার দিয়ে করতে হবে। যেমন লবণ শব্দটা উচ্চারণ করে দেখেন লব, এই যে লব শব্দটা উচ্চারণ করে দেখেন মুখ থেকে অব আসতেছে। যেহেতু লব মুখ থেকে উচ্চারণ করার পর অব আসছে, দ্যাট ইজ এটা সন্ধি বিচ্ছেদ করতে গেলে আমাকে লিখতে হবে ভাই লো যোগ অন ইকুয়াল টু কি হবে ভাই? ইকুয়াল টু ভাই লবণ। কেমন হইলো ভাই? এই অব আসার কারণে লো, আর যেহেতু বয়ের নিচে কিছু নাই, তার মানে এখানে একটা অ আছে, কারণ হসন্ত থাকলে সেখানে অ থাকে না। যেহেতু কোনো একটা শব্দের নিচে বা বর্ণের নিচে হসন্ত না থাকলে সেই বর্ণের পরিবর্তে আমরা এখানে অ ধরতে হয়। যেহেতু আমরা অ ধরতে পারবো, দ্যাটস ওয়াই এখানে আমরা লিখলাম অ, আর এখানে যেটা আছে ন, মিলে কি হয়েছে লো যোগ অন ইকুয়াল টু কি হয়েছে ভাই? লবণ হয়েছে। তাই লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি ভাই? লো যোগ অন ইকুয়াল টু লবণ। এইটা হলো গিয়া ভাই লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ। তাহলে এখন আমরা যদি দেখি এইখানে যে আমরা এখানে উত্তর কি করছি ভাই? লো যোগ অন ইকুয়াল টু হবে লবণ। তো এখানে দেখলাম অনেকে আবার বন লেখা রাখছে, এর উত্তর হয় নাই। রেজাউল করিম উত্তর, সে স্বপ্না আক্তার উত্তর ঠিক দিছেন। আচ্ছা, ঐশী দাস গুপ্ত আগেরটা ঠিক দিচ্ছেন, কুয়াশার অন্তরাল আগেরটা ঠিক আছে। বিশ্বাস সাধনা, স্বপ্না আক্তার, সাবরিন সন্ধ্যা, রেজাউল করিম, ঐশী দাস গুপ্ত, অনয় খান, রেজাউল করিম, হাসি মধু, বাংলা শিক্ষক হলে শালিতে কাজ হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বহু না থাকলে শালি। আচ্ছা, অনয় খান কেন? হাসি মধু, বাংলা শিক্ষকের এই যে শালি দিয়ে কেন কাজ হবে না একটু বললেন তো, একটু শুনি। হাসি মধু, ফারিয়া নওরিন, ইসরাত ইবা, মর্জিনা বেগম, ইনাস সুজানা, মোহাম্মদ আবরার, শুভ বিশ্বাস, শফিক তুহিন, দিশান যাত্রী, সামিয়া ইসলাম, কুয়াশার অন্তরালে, মর্জিনা বেগম, মোহাম্মদ আবরার, শুভ বিশ্বাস, এমএস ফেরদৌসী, সামিয়া ইসলাম, আরিফ খান, জি ওয়ালাইকুম, লেট হয় নাই, ঠিক আছে। মারুফ আক্তার, রহমতুল্লাহ তালুকদার, শালি কার কার লাগবে বিয়ে দিয়ে দেবো, ওকে ফাইন। বিজয়, আচ্ছা, ফেরদৌসী বিশেষণ, ওকে ফাইন। এরপর একটু দেখেন পরের অংশ কি আছে।
ষোড়শের সন্ধি বিচ্ছেদ কোনটি? এই যে ষোড়শ শব্দটা, এটা একটা নিপাতনী সিদ্ধ স্বরসন্ধি। তাহলে আপনাকে প্রথম কোশ্চেন করতে পারে ষোড়শ সন্ধিটা কোন ধরনের সন্ধি? তাহলে আপনার উত্তর হবে ভাই ষোড়শ শব্দটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এইটা হলো এটার প্রকৃত বা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। এখন আপনার কাছে জানতে চাইছে যে ষোড়শ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে। বেসিক্যালি ষোড়শ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে এই ডয় শূন্য র থাকলে আপনাকে ট ধরতে হবে। তাহলে লিখতে হবে ভাই কি, এখানে লিখতে হবে শর্ট যোগ 10। এই যে শর্ট যোগ 10 যেটা মিলে পাইলাম, এইটার মিলে আমরা যেটা পাবো সেটা মিলে আমাদের কি হবে ভাই ষোড়শ। এই যে শর্ট যেটা লিখছি দেখেন, এই ঢয় শূন্যের পরিবর্তে এখানে আসছে ট, আর এইখানে যেটা আছে অতিরিক্ত যে 10 লিখলাম, যেটা শর্ট যোগ 10 ইকুয়াল টু কি হয়েছে ভাই ষোড়শ। এই শর্ট যোগ 10 ইকুয়াল টু ষোড়শ, এইটাই এই শব্দের সঠিক বা প্রকৃত সন্ধি বিচ্ছেদ। আমি দেখতে পেয়েছি এটার উত্তর আপনারা ম্যাক্সিমাম রাইট করছেন। যেহেতু ম্যাক্সিমাম এটার উত্তর রাইট করছেন, দ্যাট মিনস এটা নিয়ে আমি আর পড়লাম না, আমরা পরের কোশ্চেনটার দিকে যাই। পরেরটা আমরা একটু পড়ি বা দেখি। আচ্ছা, তাহলে ষোড়শ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি ভাই? শর্ট যোগ 10 ইকুয়াল টু কি হয়েছে ভাই ষোড়শ। এরপর আমরা বললো সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এই যে সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ আপনার কাছে জানতে চাইছে। মজার বিষয় এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন কোন একটা শব্দের মাঝখানেই অনুস্বার থাকবে আর উমো থাকবে, এই অনুস্বার এবং উমযুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করতে গেলে আপনাকে এই অনুস্বার এবং উমোর পরিবর্তে ম ধরা লাগবে প্রথম অংশে, আর বাকি যা আছে সব ঠিক থাকবে। তাহলে এখন এই সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ যদি করি, এই অনুসারের পরিবর্তে যদি হবে ম, তাহলে যদি ধরি তাহলে হয় কি ভাই সম যোগ লাভ। এই যে সম যোগ লাভ ইকুয়াল টু আমরা যদি পাই তাহলে হয় কি ভাই সংলাপ। এই সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদটা ঠিক এইভাবেই আসছে, সংযোগ লাভ ইকুয়াল টু কি হয়েছে ভাই সংলাপ। এখন ম কেন হইলো ভাই? কোন শব্দে অনুস্বার এবং আপনাকে খেয়াল করতে হবে উমো যদি থাকে, সেই শব্দের সন্ধি বিচ্ছেদ করতে গেলে অনুস্বার আর উমোর পরিবর্তে আমাকে ম ধরতে হবে, আর এই ম ধরে যেটা পাবো সেটাই এটা সঠিক উত্তর বা প্রকৃত উত্তর। তাহলে সংযোগ লাভ ইকুয়াল টু কি হবে ভাই সংলাপ। চলেন আমরা দেখি এখানে উত্তরটা কে কি করছেন। এটার উত্তর বেসিক্যালি গ নাম্বার হবে। আমি দেখতে পেয়েছি আগেরটার উত্তর নিয়ে আমি কিছু বলি নাই। কারো দেবর আছে কি না কি তাই বলেন, শালি দিয়ে কিতা করবো? আচ্ছা, দেবর দিয়ে সুদা কাজ করবেন। আচ্ছা ঠিক আছে, মর্জিনা বেগম আগেরটা। আরিফ খান আমার লাগবে ভাই, দিবেন তো? আচ্ছা, ফারিয়ানুর এখানে সব ছন্দের মেলা, তারই মাঝে চলছে বাংলার খেলা। জি, মারুফ আক্তার উত্তর ঠিক দিচ্ছেন, ঐশিতা উত্তর, রেজাউল করিম, আচ্ছা ইউসুফ সৈয়দ, হাসিমধু, ইশরাতিবা, তাসনুবা পিঙ্কি, মর্জিনা বেগম, শুভ বিশ্বাস, হাসিমধু, এইচ এম জহির রায়হান, এম এস সুজাতা, নাজনীন ঠিক আছে, শফিক তুহিন, হাসনান রুপি, বিজয়রাজ, সামিয়া ইসলাম, মর্জিনা বেগম, মোহাম্মদ আবরার, সবাই এরা উত্তর দিচ্ছেন। সাজের মায়া, সোনি হক, রিক্তা শিকদার, চন্দন দাস, ঐশী দাস গুপ্ত, জয় ইসলাম, অনয় খান, সবাই এখানে উত্তর ঠিকই দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ। চলেন পরের অংশের দিকে যদি একটু তাকাই, এই পরের অংশে কি আছে? পরের অংশে আপনাকে বলছে সন্ধির প্রধান কাজ কি, এইটা একটু মনে রাখা লাগবে। বেসিক্যালি আপনাকে যদি বলা হয় সন্ধির প্রধান কাজ কি, বেসিক্যালি সন্ধি একটা শব্দের মাধুর্য বৃদ্ধি করে, এটা এটার প্রধান কাজ, যে শব্দের মাধুর্য বৃদ্ধি করা, এইটাই বেসিক্যালি সন্ধির একটা প্রধান কাজ। তা আপনাকে বলছে সন্ধির প্রধান কাজ কি? ধ্বনি পরিবর্তন, অর্থের পরিবর্তন, পদের পরিবর্তন, বাক্য সংকোচন। বেসিক্যালি সন্ধি একটা শব্দের অর্থের পরিবর্তন করে। এই যে শব্দের সন্ধিটা একটা শব্দের অর্থের পরিবর্তন করে, এই জিনিসটাকে আমরা কি বলি ভাই সন্ধি বলে থাকি, বা সন্ধির বিষয় কিন্তু ওইটাই বোঝায়। তাহলে আপনাকে সন্ধির প্রধান কাজ কি? উত্তর হবে সন্ধির প্রধান কাজ অর্থের পরিবর্তন করা। এই অর্থের পরিবর্তন করাটাই সন্ধির একটা প্রধান কাজ। এইটা আপনাকে একটু জানতে হবে। এটার উত্তর হলো এইটা, এটা নিয়ে আর তেমন কোনো কিছু নাই। এটা আপনারা প্রত্যেকেই জানেন বা ম্যাক্সিমামই বুঝেন যে সন্ধির প্রধান কাজ কি ভাই অর্থের পরিবর্তন করা। আর একটা ধ্বনির সাথে আর একটা ধ্বনির মিলন বা একটা বর্ণের সাথে আর একটা বর্ণের মিলন, এই বিষয়টাকে আমরা সন্ধি বলি। তাহলে আপনারা যদি বলা হয় সন্ধির প্রধান কাজ কি, উত্তর ভাই সন্ধির প্রধান কাজ অর্থের পরিবর্তন করা। এইটা হলো সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং সবচেয়ে সুন্দর উত্তর। তাহলে এটার উত্তর কি হবে ভাই খ নাম্বার। তো আমি এটার উত্তর আমি দেখতে পাইলাম আপনারা ম্যাক্সিমাম উত্তর খ করছেন, এই জন্য আমরা নিলাম না। তারপর দেখলাম এখানে একজন ক করছেন, কেন আপনারা এটা ক করলেন? এটা তো ক হবে না। আচ্ছা, এটা ক হবে না, ধ্বনি পরিবর্তন না ভাই, এটা বেসিক্যালি ধ্বনির পরিবর্তন করে না, অর্থের পরিবর্তনটা এখানে বেশি করে, ধ্বনি পরিবর্তন করে না। খ নাম্বারটাই সবচেয়ে বেশি রাইট। ফারিয়ানুর লিখেছে ধ্বনির পরিবর্তন না,
আচ্ছা, এটা ক নাম্বার না, এটা ভাই খ নাম্বার দিবেন, এটা খ নাম্বারটা সবচেয়ে বেশি রাইট হয়। আমি দেখলাম অনেক এবার উত্তরটা উল্টা পাল্টা লিখছেন। সাজের মায়ের ঠিক আছে, এবার স্বপ্না আক্তারের ঠিক লিখছেন, অনেকে দেখলাম ক দিচ্ছেন। ভাই সন্ধির প্রধান কাজ ধ্বনি পরিবর্তন করা না, অর্থের পরিবর্তনটা এটা একটা কাজ হইতে পারে, ধ্বনি পরিবর্তন। আচ্ছা, তারপরে দেখি আপনারা কে কি উত্তর করছেন। দেখলাম এখানে ম্যাক্সিমাম কেউ করছেন ক, কেউ করছেন খ, এক একজন এক একটা করছেন। আচ্ছা, তাহলে আপনারা যদি বলা হয় সন্ধির প্রধান কাজ কি, এইটা আপনাকে জানতে চাইছে। আপনারা দেখলাম যে অনেকেই অর্থের পরিবর্তন লিখছেন, কেউ কেউ লিখছেন ধ্বনির পরিবর্তন, এক একজন এক একটা জিনিস লিখছেন আমি দেখতে পাইলাম। তাহলে সন্ধির প্রধান কাজ কি, দেখি আরো কয়েকজন দেন তো দেখি। আপনারা দেখি আরো কয়েকজন দেন তো দেখি কে কি লিখছেন। আচ্ছা, অর্থের পরিবর্তন লিখছেন, অর্থের পরিবর্তন আমি খ দিয়েছি, ফারিয়ান অরিন সহ অনেকেই কট। আচ্ছা, বি নাম্বার স্বপ্না আক্তার। আচ্ছা, সন্ধির প্রধান কাজ কি, একটা সেন্সে এটা ধ্বনির পরিবর্তন হইতে পারে, কারণ জিনিসটা হলো কি দেখেন, ধ্বনির সাথে ধ্বনির মিলনকে আমরা সন্ধি বলি। তাহলে এই ক্ষেত্রে আপনি চাইলে বা ওই বিষয়ে যদি যাই, তাহলে সন্ধির প্রধান কাজ কি, ধ্বনি পরিবর্তন, এটা বলা যায়। সন্ধি বেসিক্যালি একটা শব্দের একটা ধ্বনির সাথে আর একটা ধ্বনি মিলে নতুন একটা শব্দ যখন তৈরি হয়, তখন আবার এটা কি করে একটা ভাই অর্থের পরিবর্তনের বিষয়টা কিন্তু এখানে চলে আসে। তাহলে এখন আপনারা বলছে ভাই সন্ধির প্রধান কাজ কি, তাহলে এই অংশে যদি আমরা একটু দেখি, অর্থের পরিবর্তনটা আমার কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। তারপরে যদি কেউ ধ্বনির পরিবর্তন দেন, সেটা আমি না বলতে পারি না। কেন না বলতে পারি না, কারণ সন্ধির প্রধান কাজের ভিতরে ধ্বনির সাথে ধ্বনির মিলন যেহেতু আসে, এটা ধ্বনির পরিবর্তনটাও রাইট হয়, এটাকে বাদ দেওয়া যায় না। আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে ভাই অর্থের পরিবর্তন করে, কারণ একটা অংশের সাথে আর একটা অংশ যুক্ত হয়ে নতুন একটা শব্দটার পুরো একটা অর্থের পরিপূর্ণতা আসে বা পূর্ণতা পায়। তবে আপনারা চাইলে ধ্বনির পরিবর্তন দিতে পারেন, এটাও খারাপ না। তাহলে সুতরাং এটার উত্তর ক দিতে পারেন। যেহেতু অপশনে ক আছে, ধ্বনির পরিবর্তন প্রথমে আছে, আপনার উত্তর ক দিয়েন। যদি ক না দেখে যদি ক্ষয় থাকতো, তাহলে আবার অর্থের পরিবর্তন দেওয়া যেত, তারপরে ধ্বনির পরিবর্তন দিয়েন, সমস্যা নাই। এটা যেহেতু একটা কন্ট্রাডিক্টরি উত্তর, তাহলে ধ্বনির পরিবর্তন আমরা দিতে পারবো, সমস্যা নাই। ওকে ফাইন, তাহলে চলেন আমরা একটু দেখি পরের কোশ্চেনটার দিকে যদি তাকাই। পৌর, এই পৌর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা, এইখানে একটু খেয়াল করতে হবে। পৌর শব্দটা একটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। যেহেতু পৌর শব্দটা একটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, এটার একটা সন্ধি বিচ্ছেদ আমাদের লাগবে, এবং এটা নিয়ম থাকবে বা নিয়মে পড়বে বা কিছু নিয়মে পড়বে না। দেখি আপনারা পৌর শব্দের সন্ধি বিচ্ছেদ কি করেন। আচ্ছা, পৌর শব্দের সন্ধি বিচ্ছেদ দেখি আপনারা কে কি দিচ্ছেন। আচ্ছা, এখানে দেখেন বেসিক্যালি এটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। যেহেতু এটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, কোনো নিয়ম টিয়ম মানবে না, এটা নিয়ম ছাড়াই কি হয় ভাই, সন্ধি হয়। একটা আছে প্রযোগ উড়ো, একটা প্রযোগ উর আছে, একটা প্রযোগ এটা লিখছে, একটা প্রযোগ উড়ো। এটার ভিতরে কোনটা হবে উত্তর, সেটা আপনার কাছে জানতে চাইছে। তাহলে পৌর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে, এইটা আপনার কাছে জানতে চাইছে। আচ্ছা, তাহলে আমাকে বলছে পৌর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি ভাই। আচ্ছা, এটা সঠিক সন্ধি বিচ্ছেদ এইটা হলো সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। প্রযোগ উড়ো ইকুয়াল টু কি হবে ভাই, পৌর। এইটা হলো ভাই পৌর শব্দের সবচেয়ে সুন্দর, এবং বিষয়ের দিকে যদি দেখি সবচেয়ে সঠিক সন্ধি বিচ্ছেদ হইলে গিয়া এইটা বলা যায়। বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে দেখি আপনারা অনেক উত্তর করেন, আমি দেখি আপনারা কি কি উত্তর করেন। দেখছি ম্যাক্সিমাম উত্তর করছেন ঘ। তারপর আপনারা যারা আছেন দেখতেছি আরো উত্তর করতেছেন, করেন। আচ্ছা, দেখলাম অনেকে উত্তর করছেন ঘ, আবার কেউ উত্তর করছেন ক। আপনি যদি বিভিন্ন জায়গায় দেখেন, কোন জায়গায় উত্তর দেওয়া হচ্ছে প্রযোগ উড়ো ইকুয়াল টু কি পৌর। তাই এই যে প্রযোগ উড়ো ইকুয়াল টু পৌর, বাট পৌর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদে আপনি যদি দেখেন, এই উড়ো শব্দটা লিখতে আমরা দীর্ঘিকার দিই। এখন কোন কোন জায়গায় এটা পাবেন ক, কোন কোন জায়গায় পাবেন ঘ। এখন দুইটার ভিতরে ভাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, দেখি আপনারা কি একটু দেখি, একটু কমেন্ট করেন তো ভাই। দুইটা আপনি দেখলাম অনেকেই কমেন্ট করছেন, বাট দুইটার ভিতরে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা আমাকে একটু বলেন তো, আপনারা দেখি কে কি দিচ্ছেন। প্রযোগুর পৌর, প্রযোগুর পৌর, অনেকেই ম্যাক্সিমাম ঘ দিচ্ছেন। কেউ কি এটার ব্যাখ্যা দিতে পারবেন, এটা কেন উত্তর ঘ হয়েছে?
কেন ক হয় নাই, কেন ঘ হয়েছে? সামি ইসলাম থেকে শুরু করে বাকি যারা আছেন একটু দেখেন তো ভাই। বনলতা সেন, আপনার উত্তরে একটু ব্যাখ্যা দেন, একটু দেখি পৌর শব্দের সঠিক ব্যাখ্যাটা একটু দেন। আমি দেখলাম ম্যাক্সিমাম এটার উত্তর পরে দেবো, আগে একটু দেখি, একটু ব্যাখ্যা দেন তো দেখি। বনলতা সেন আছেন এইখানে, তারপর ওই সামিয়া ইসলাম আছেন, হাসি মধু আছেন, একটু একটু ব্যাখ্যা দেন তো একটু দেখি ভাই, এটার উত্তরটা কি দিবেন। যেটা জিজ্ঞেস করছে সেটা না দিয়ে তারা উত্তর দিতেছে আর একটা, পাঞ্জাবি নিয়ে পড়ে গেছে আরেকজন। আসেন এখানে একটু খেয়াল করি, এই পৌর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ভাই এইটা দিবেন, প্র যোগ উড়ো। এই উড়ো যেটা আছে ভাই দীর্ঘিকার দিয়ে যেটা লেখা আছে এইটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ কোন জায়গায় দেওয়া আছে ক, কোন জায়গায় দেওয়া আছে ঘ, এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হলো গিয়া ভাই ক। যেহেতু এটা নিপাতনের সিদ্ধ, এটার কোনো নিয়ম নাই, নিয়মের ভিতরে পড়বে না, তাই নিয়ম টিয়ম দিয়ে কাজ হবে না। বাট ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখবেন ক কোনো জায়গায় দেওয়া, ঘ কোনো জায়গায় দেওয়া। বাট এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা সুন্দর অ্যান্সার হলো গিয়ে ভাই ক নাম্বার, প্রযোগ উড়ো ইকুয়াল টু কি হবে ভাই, পৌর। এটা সন্ধি বিচ্ছেদটার উত্তর হলো এটা। আমি আপনাদের অনেকেই এখানে দেখছি, আচ্ছা আপনাদের অনেকেই দেখছি আপনার উত্তর ঘ করছেন, বা এটার উত্তর হবে কি ভাই আপনার এটা ক নাম্বার। জি এটার উত্তর হবে ক নাম্বার। সাজের মেয়ে এটা ঠিক আছে, ক এর বইয়ের যেটা আছে আপনার ঠিক আছে। আচ্ছা এটার উত্তর হবে কি ভাই ক, অর্থাৎ ক নাম্বারটা প্রযোগ উড়ো ইকুয়াল টু পৌর, এটার উত্তর হবে ভাই ক। ক হলো সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর এবং এটাই রাইট এখানে। ওকে ফাইন, আমি দেখলাম আপনাদের প্রত্যেকের। এরপরের অংশ দেখেন তো কি আছে ভাই, আশ্চর্যের সন্ধি বিচ্ছেদ কোনটা। এই আশ্চর্য শব্দটার একটা সন্ধি বিচ্ছেদ আপনার কাছে জানতে চাইছে ভাই। এই যে আশ্চর্য মাঝখানে তালবস্য আছে, এইটা দেখে আবার কেউ মনে করেন যে এটা বিসর্গ সন্ধি, না এটা বিসর্গ সন্ধি না। এটা হলো গিয়া ভাই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এবং নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি যেটা আছে তার কোনো নিয়ম মানে না। এখন যদি নিয়ম না মানে তাহলে দেখেন তবে এটা সন্ধি বিচ্ছেদটা কি হইতে পারে। এখন এখানে অপশনের দিকে যদি তাকেন, আযোগ চর্য, আসযোগ চর্য, আযোগ চর্য, এটা দেওয়া আছে, আহাযোগ চর্য, এই চারটা অপশন দেওয়া আছে। দেখি তো আপনারা এটা উত্তর করেন তো কি হবে ভাই। যেহেতু এটা আছে আশ্চর্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ, আপনারা উত্তর করেন আমি দেখি। আপনারা অনেকে উত্তর করছেন। সোনিয়ক মুখস্থ করে সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ মুখস্থ করেন কি লিখা, সন্ধি বিচ্ছেদ মুখস্থ না করেও পারা যায়। আমার যারা অনলাইনে ক্লাস করে তারা জানে বিচ্ছেদ মুখস্থ না করে পারা যায়। যেহেতু আশ্চর্য একটা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এটা কিন্তু আপনার এই নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কি হয়েছে, মাঝখানে তালবস্য পাইছেন দেখেই কিন্তু এটারে বিসর্গ সন্ধি কাউন্ট করা যাবে না। এটা কিন্তু ভাই নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আর যেহেতু নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, সেটা কিন্তু কোনো নিয়ম টিয়ম মানে না। আর এই নিয়ম না মানলে নিয়মের বাইরে কিন্তু যেও আপনাকে উত্তর করতে হইতে পারে। তা আমি অনেকেই দেখলাম এটার উত্তর ক নাম্বার করছেন, কেন করছেন, ওই যে মাঝখানে তালবস্য আছে তার মানে এটা বিসর্গ সন্ধি। আর যেহেতু এটা বিসর্গ সন্ধি তাই আপনার উত্তর করছেন আযোগ চর্যিকালটা আশ্চর্য। বাট ফ্যাক্টুয়ালি এটা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এটা বিসর্গ সন্ধির নিয়মে আসবে না। আর বিসর্গ সন্ধির নিয়মে না আসলে এটার উত্তর হবে কি ভাই, গ নাম্বার। আযোগ চর্য ইকুয়াল টু কি হবে ভাই, আশ্চর্য। আমি এখানে দেখতে পাইছি হাসি মধু থেকে শুরু করে মোটামুটি মর্জিনা বেগম, মনু দাসী, বিজয় রাজ, তাসনুমা পিঙ্কি, কুয়াশার অন্তরালে সোনিয়ক। আচ্ছা এবার দেখেন এখানে কি আছে, ইসরাত ইবাস, চন্দা, স্বপ্না আক্তার, উত্তর মোটামুটি করছেন, ইউসুফ সৈয়দ, অনয় খান, মনু দাসী। আপনারা এখানে উত্তর করছেন ফারিয়া নওরিন থেকে শুরু করে। জি আলহামদুলিল্লাহ। আযোগ চর্য লাস্টে কি করছে, সাজের মেয়া, উত্তর ঠিক করছেন, সবাইকে ধন্যবাদ। উত্তর হবে গ নাম্বার। এরপরটা দেখেন ভাই কি আছে, বলছে নিষ্ঠুর শব্দটি সন্ধি বিচ্ছেদ কি। এইবার কিন্তু এই যে শয় ঠ যেটা দেওয়া আছে এইটা কিন্তু ভাই এবার নিপাতনে সিদ্ধ, আপনার যেটা নিপাতনে সিদ্ধ বলা যাবে না, যেহেতু এখানে মাঝখানে স আছে, মূর্ধন্য স দেওয়া আছে, যুক্ত আছে, দ্যাট মিনস এটা কিন্তু আপনার ভাই বিসর্গ সন্ধি। যেহেতু নিষ্ঠুর শব্দটা একটা বিসর্গ সন্ধি, এখন এই বিসর্গ সন্ধিটার আপনাকে যদি বলা হয় সন্ধি বিচ্ছেদ করবেন, তাহলে আপনি সন্ধি বিচ্ছেদ কি করবেন। এই যে নিষ্ঠুর শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে একটু খেয়াল করেন। এর জন্য প্রথম অংশ ধরতে হবে কি ভাই, নি। এবার এই স আছে যেটা, এটার জন্য আসবে বিসর্গ, আর পরে যে ঠুর আছে এই ঠুর শব্দটা আমরা এখানে লিখবো। তাহলে নিযোগ ঠুর ইকুয়াল টু কি হয়েছে ভাই, নিষ্ঠুর। যেহেতু এটা একটা বিসর্গ সন্ধি, তার মানে আমাকে দেখতে হবে এটার উত্তর কি আছে। এই নিষ্ঠুর শব্দের দিকে তাকাইলে দেখবেন সবচেয়ে খ নাম্বারটা অ্যান্সারটা এখানে দেওয়া আছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। যেহেতু খ নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেওয়া আছে, তাহলে আমরা একটু দেখি তো আমার এখানে কারা কারা উত্তর করছেন।
আমি এখানে দেখতে পাইলাম এখানে আপনার রহমতুল্লাহ তালুকদার উত্তর করছেন ঘ নাম্বার। কেন ঘ নাম্বার করলেন না তো ক নাম্বার? হাসিব আমলা, ওয়ালাইকুম আসসালাম। হাসিব আমলা উত্তর দিচ্ছেন ঘ, না এটা ক হবে না খ হবে। স্বপ্না আক্তার উত্তর ঠিক দিছে, হাসিমুদ উত্তর ঠিক দিছে, সাজের মায়া নিচুর উত্তর ঠিক দিছে, হাসিমুদ উত্তর ঠিক দিছে, আনিকানুর উত্তর ঠিক দিছে, ইসরাতিবা চন্দন দাস, স্বপ্না আক্তার, এম এ আউয়াল, সোনিয়া হক উত্তর, ইউসুফ সৈয়দ, মনুদাসী, হুরায়ন রান্না ধ্রুপী উত্তর ঠিক দিচ্ছেন, হাসিম আমলা উত্তর দিয়েছেন, আরিফ খান উত্তর ঠিক দিছে, সোনিয়ক উত্তর ঠিক দিছে, কুয়াশার অন্তরালে মনুদাসী। প্রত্যেকের উত্তর এবার ঠিক হয়েছে, সবাইকে ধন্যবাদ। ওকে ফাইন। তারপরে তারপরে যেটা দেওয়া আছে দেখেন, বাংলা সন্ধি কত প্রকার। আমি ক্লাস শুরুর আগেই বলছিলাম যে বেসিক্যালি আপনাকে যদি বলা হয় সন্ধি কয় প্রকার, এই কথাটার উত্তর হবে ভাই 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। বাট আপনাকে যদি উল্লেখ করে বলে যে ভাই বাংলা সন্ধি কয় প্রকার, এই কথাটা যদি বলে, তাহলে আপনার উত্তর হবে ভাই বাংলা সন্ধি 2 প্রকার। একটা হলো কি আমরা বলি ভাই স্বরসন্ধি, আর একটা হলো ব্যঞ্জন সন্ধি। তাহলে আপনাকে কোশ্চেনের উপর ডিপেন্ড করে উত্তর করা লাগবে। যদি বলে সন্ধি কয় প্রকার, তাহলে উত্তর হবে 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। যদি বলা হয় বাংলা সন্ধি কয় প্রকার, তাইলে 2 প্রকার, একটা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আবার যদি বলা হয় ভাই তৎসম সন্ধি কয় প্রকার, তাইলে আবার 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে ভাই বেসিক্যালি বাংলা সন্ধি কয় প্রকার, উত্তর বাংলা সন্ধি হলো গিয়া 2 প্রকার। তাহলে এটার উত্তর কি হবে ভাই? ক নাম্বারটা এটার উত্তর, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এবং রাইট উত্তর হলো গিয়া বাংলা সন্ধি 2 প্রকার। আমি এটার উত্তর দেখলাম না, আবার একটু পরেরটায় যাই। পরেরটা যদি যাই, দেখেন এখানে লেখা আছে নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি। ভাই নিপাতনের সিদ্ধ কথাটার অর্থ হলো গিয়ে যেটা কোনো নিয়ম মানে না, যেটা নিয়ম মানবে না, নিয়ম ছাড়া স্বাভাবিক নিয়মের বাইরে থাকবে, ওই জিনিসটাকে আমরা বলি নিপাতনের সিদ্ধ। তাহলে আমি যদি এবার বোর্ডের দিকে তাকাই, আমার শব্দ আছে সংস্কৃত, ইতস্তত, কুলোটা, সতীশ। এই 4টা শব্দের ভিতরে একটা অংশ যেটা আছে কোনো নিয়ম মানে না, নিয়ম ছাড়াই ওই জিনিসটাকে আমাদের পড়তে হয়, নিয়ম ছাড়াই আমরা এটাকে পড়ি। এই যে নিয়ম ছাড়া পড়ি বা নিয়ম ছাড়া যে জিনিসটা দেখি, তাকে আমাকে বলা হয় নিপাতনের সিদ্ধ। এটা যদি তাকান, কুলোটা শব্দে কুল যোগ অটা ইকুয়াল টু কুলোটা, এই কুলোটা শব্দে যেটা দেওয়া আছে এটা হলো নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। দ্যাট মিনস এটা কোনো নিয়ম মেনে হয় না, নিয়ম ছাড়াই হয়েছে। এই জন্য এটার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হলো কি ভাই কুল যোগ অটা ইকুয়াল টু কুলোটা, এটা হলো নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। দেখলাম আমার এইখানে হাসিব আমলা থেকে শুরু করে মনুদাসী, সাজের মায়া, স্বপ্না আক্তার, ইউসুফ সৈয়দ, মনুদাসী, নিপা মন্ডল, ফারিয়া নওরিন। আচ্ছা, এবার দেখেন অনয় খান, হাসি মধু, কুয়াশার অন্তরালে, জি ফারিয়া নওরিন কথা সত্য। কুয়াশার মনুদাসী, সাবরিন মমতাজ, সুধা, সোনিয়া হক, হাসি মধু, মোহাম্মদ আবরার, রিক্তা শিকদার। প্রত্যেকের উত্তর ঠিক দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ। চলেন পরের অংশে যদি তাকাই, পরের অংশে তাকালে এখানে দেখবেন কি আছে, নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ। ভাই বিসর্গ সন্ধির কোনটা উদাহরণ এখানে আপনার কাছে জানতে চাইছে। তাহলে এই যে বিসর্গ সন্ধি, আমরা একটু বলছিলাম যে একটা জিনিস যদি কোনো শব্দে তালবস্য, যদি কোনো শব্দে ভাই এই যে তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, ওকার, আবার আমরা একটা পেয়েছি র অথবা ভাই রেফ। যখন কোন শব্দে তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, ওকার, র অথবা রেফ, এই জিনিসগুলো যখন কোন একটা শব্দে থাকবে, তখন সেটা হয়ে যাবে ভাই নিপাতনী সিদ্ধ সন্ধি, সরি তখন সেটা কি যাবে ভাই বিসর্গ সন্ধি। তা আমি যদি 4টা শব্দ দেখি, বলছে নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ, এইটা আমার কাছে জানতে চাইছে। আপনি দেখেন এখানে একটা আছে সম্মান, এখানে এই জিনিসগুলো নাই, এটা নিপাতনে হবে না। সঞ্চয়, এটা নিপাতনে হবে না। পরিচ্ছেদ ভাই এখানে হবে না, কিন্তু নিরাকার শব্দ দেখেন এখানে রটা আলাদাভাবে দেওয়া আছে। এই নিরাকার শব্দের রটা যেহেতু আলাদাভাবে দেওয়া আছে, দ্যাটস এটা কি হবে ভাই নিপাতনে সিদ্ধ। আপনার যে সরি দ্যাটস এটা কি হবে ভাই রে অথবা রেপ যদি কোনো বাক্যে থাকে, তাহলে সেটা কি হয় ভাই নিপাতন বিসর্গ সন্ধি হয়। যদি নিরাকার শব্দে র আছে, দ্যাটস এটা কি হলো ভাই নিপাতনে সরি বিসর্গ সন্ধি হইলো। পরিচ্ছেদ শব্দটা কেন ভাই পরিতে রস্বীকার আছে, এই জন্য হয় নাই। তাহলে আমাকে বলছে নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ। দেখেন তো ভাই একটু ওইটা কমেন্টারি এটা নামাই দেন, তাহলে বলছে নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ। উত্তর হবে কি ভাই নিরাকার। যেহেতু এই জিনিসগুলো আছে, আর এই নিরাকার শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে ভাই নি বিসর্গ যোগ আকার। তাহলে নি বিসর্গ যোগ আকার ইকুয়াল টু কি হবে ভাই নিরাকার। তাহলে আপনার বলছে নিচের কোনটা ভাই, উত্তর হবে ভাই নিরাকার। আমি দেখতে পেলাম ইউসুফ সৈয়দ, ফারিয়া নওরিন, মোহাম্মদ আবরার, সাবরিন মমতাজ, সুধা, সোনিয়া হক, এমডি রেজাউল করিম, তাসনুবা পিঙ্কি, হাসি মধু, বনলতা সেন, হাসিব আমলা। এছাড়া আমি এখানে আরো দেখতে পেয়েছি মনুদাসী থেকে শুরু করে মোটামুটি কুয়াশার অন্তরালে, এমডি রেজাউল করিম ভাই, আপনার সাজের মায়া, প্রত্যেকে এটার উত্তর করছেন। শারমিন ইতি উত্তর ঠিক করছেন। বনলতা সেন,
প্রত্যেকে উত্তর ঠিকই দিচ্ছেন। মনুদেশী, ইউসুফ সৈয়দ, প্রত্যেকের উত্তর সবার ঠিক আছে। বনলতা সেন থেকে শুরু করে, জি সবাইকে ধন্যবাদ। সাদিয়া হক জেসি, থ্যাংক ইউ জেসি, এটার উত্তর ঠিক দিচ্ছেন, আপনাকে ওয়েলকাম ক্লাসে। ওকে ফাইন, তাহলে এবার একটু খেয়াল করেন, আমরা যদি দেখি পরের কোশ্চেনটা, চলচ্চিত্রের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? এই যে চলচ্চিত্র শব্দের, সাদিয়া হক জেসি আপনাকে ধন্যবাদ, আপনার উত্তর রাইট হয়েছে। জি এবার দেখেন যেটা আছে, আপনার বলছে চলচ্চিত্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা, এইটা আপনার কাছে জানতে চাইছে। তাহলে এবার একটু খেয়াল করেন তো এখানে কি আছে। আচ্ছা হাসিব আমলা আমাকেও ধন্যবাদ। জি স্বপ্ন আক্তার ঠিক আছে। এই যে যখন কোন জায়গায় ভাই এরকম ডবল চ যুক্ত শব্দ পাবেন, একটা জিনিস মনে রাখবেন, যখন কোন জায়গায় এরকম ডবল চ যুক্ত শব্দ পাবেন, এরকম ডবল চ যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করতে গেলে আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে, এই ডবল চ যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদের প্রথম অংশে ত অথবা দ দিয়ে লিখতে হবে এবং বাকি অংশ যা আছে সেটা রাখতে হবে। তাহলে এই যে চ, ডবল চ যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ পাইলাম, তাহলে প্রথম অংশ লিখতে হবে চল। এখন আমাকে খেয়াল করতে হবে ত দিলে মিলবে না দ দিলে মিলবে। দেখবেন চলের সাথে ত দিলে সবচেয়ে ভালো মিলে, অ্যাপ্রোপ্রিয়েট হয়। দ্যাটস ওয়াই আমাকে এখানে লিখতে হবে কি ভাই, চলত যোগ, এরপরে বাকি যেটা আছে ভাই চিত্র, আমরা লিখবো এখানে চিত্র। তাহলে চলত যোগ চিত্র ইকুয়াল টু কি হবে ভাই, চলচ্চিত্র। তাহলে চলচ্চিত্রের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা, উত্তর হলো ঘ নাম্বারটা, চলত যোগ চিত্র ইকুয়াল টু কি হবে ভাই, চলচ্চিত্র। এটা সবচেয়ে সঠিক সন্ধি বিচ্ছেদ। দেখি আমাদের এখানে যারা যারা আছেন কারা কারা উত্তর কি করছেন সবাই একটু দেখি। আপনাকে ধন্যবাদ হাসিম আমলা, থ্যাংক ইউ। স্বপ্না আক্তার, রেজাউল করিম, মর্জিনা বেগম, আনিকা নূর, হাসি মধু, আচ্ছা হাসিম আমলা, মর্জিনা বেগম, মোহাম্মদ আবরার, ইউসুফ, আচ্ছা ফারিয়া নওরিন, মনুদাসী, হাসি মধু, আরিফ খান, ওকে বনলতা সেন, রিক্তা শিকদার, সাবরিন সুদের সুধা, মমতাজ সুধা উত্তর ঠিক করছেন। মোহাম্মদ আবরার থেকে শুরু করে হাসিম আমলা, শারমিনীতি, চলচ্চিত্র দেখে বরবাদ মনে পড়লো। হ্যাঁ বরবাদ এবারে ভালো ছবি হয়েছে, যদি আমি সাকিব খানের ভক্ত না, তারপর আমি বরবাদ ছবিতে এবার দেখতে গেছিলাম এবং তুলনামূলক সাকিব খানের লাইফের যতগুলো ছবি হয়েছে সবচেয়ে ভালো ছবি হয়েছে এটা বরবাদ। আমার ভালো লাগছে, আপনাদের কার কি লাগছে আমি জানি না, বাট আমার ভালো লাগছে, আমি দেখছি ছবিটা। এবার দেখেন এখানে আমাদের যেটা আছে, পরের কোশ্চেনের দিকে তাকাই, নিচের কোনটি অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ? যখন বফলা যুক্ত থাকবে, যখন কোন শব্দে বফলা যুক্ত থাকে, ওই বফলা যুক্ত শব্দের জন্য ধরতে হয় কি জানেন, একটা রস্যকার ধরতে হয়। তাহলে আমাকে খেয়াল করতে হবে ভাই, এই বফলা যুক্ত যখন কোন জায়গায় থাকবে তখন তার পরিবর্তে রস্যকার ধরতে হবে। কি কার ধরতে হবে, রস্যকার। তাহলে আমি যদি এখানে দেখি ভাই, এই অন্বেষণ শব্দটা সঠিক সন্ধি বিচ্ছেদ করতে যাই, এই বফলা মিলে আমাকে ধরতে হবে কি ভাই, অনু যোগ, এইখানে যেহেতু একার আছে তাই আমাকে এখানে মিলে ধরতে হবে কি ভাই, এষণ। তাহলে অনুযোগ এষণ ইকুয়াল টু কি হবে ভাই, অন্বেষণ। কারণ যেহেতু বফলা আছে আর এই বফলা যুক্ত থাকার কারণে সেখানে আমাকে রস্যকার ধরতে হবে। তাহলে দেখি এখানে উত্তর কি লিখছেন, রিক্তা শিকদার, বরবাদ না দেখা আমি। সবাই কি বরবাদ মুভি দেখছেন নাকি ভাই? আপনারা যেভাবে শুরু করছেন, মোহাম্মদ আবরার থেকে শুরু করে সবাই পারছেন। চলো যোগ চিত্র, জি কুয়াশার অন্তরালে, রিক্তা, এখানে বরবাদ না দেখা আমি। অনেকেই বরবাদ দেখে নেয়। স্যার টপিক ভিত্তিক রেগুলার বাংলা ক্লাস চাই আপনার, জি চেষ্টা করবো। আরিফ খান, রেজাল্ট করিম ঠিক আছে। আচ্ছা এখানে হাসি মধু, কুয়াশার যে দিন দিন অ্যাক্টিং উন্নতি হচ্ছে ওর। ফারিয়া নওরিন, আপনি মনে হয় ছবি দেখছেন মনে হয়। এমনি রেজাউল করুন, অনুষ্ঠান, স্বপ্না আক্তার, এইচ এম জহির ঠিক আছে। হাসিব আমলা উত্তর রেজাউল করিম, নিপা মন্ডল, আনিকানুর, স্বপ্না আক্তার। আচ্ছা আমি ছবির নামই প্রথম শুনলাম, যে যে অনেকে অনেকে শুনতেই পারেন। ফারিয়া নওরিন, আরিফ খান, কুয়াশার অন্তরালে, সাজের মেয়া, বনলতা সেন, মর্জিনা বেগম, শারমিনীতি, আচ্ছা ফারিয়া, আচ্ছা ঠিক আছে। মোটামুটি সবার, হুরায়ন রপ্তি সেতু, সবার উত্তর ঠিকই দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ, এটার উত্তর ঠিকই দিচ্ছি। এবার দেখেন ভাই, আমাকে বলছে প্রত্যাবর্তন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি। এখানে আরেকটা জিনিস আছে জানতে হবে, যদি কোনো শব্দে জফলা থাকে তার পরিবর্তে রস্যিকার ধরতে হয়। শব্দে জফলা থাকলে তার পরিবর্তে রস্যিকার ধরে সন্ধি বিচ্ছেদ করতে হয়। যেহেতু এই শব্দে একটা জফলা আছে, তাহলে দুইটা মিলা হবে কি ভাই, প্রতি। আর এখানে আকার আর বর্তন মিলা যা আছে আমরা সবটাই লিখে রাখবো ভাই, প্রতিযোগ আবর্তন ইকুয়াল টু প্রত্যাবর্তন। এই জিনিসটা যেখানে আছে সেটা হলো সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম। জফলা যুক্ত শব্দের যদি সন্ধি বিচ্ছেদ করতে হয় তার পরিবর্তে রস্যিকার ধরতে হয়, আর বাকি যা আছে সব ঠিক রাখতে হয়। তাহলে প্রত্যাবর্তন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি ভাই, জফলা থাকার কারণ হচ্ছে প্রতি, আর এখানে আবর্তন মিলা যেটা আছে আমরা সেটা লিখলাম। এই যে প্রতিযোগ আবর্তন ইকুয়াল টু হচ্ছে ভাই প্রত্যাবর্তন,
এইটা হচ্ছে এটার সন্ধি বিচ্ছেদ। দেখি এখানে যারা লিখছেন, আমি দেখলাম, আমি সাকিব খানের কোনো ছবি দেখি না, না দেখতেই পারেন, সমস্যা নাই। মর্জিনা বেগম, ওকে ফাইন। এখানে যারা আছে হুরায়ন লুপ্ত জন্য মর্জিনা বেগম ঠিক আছে, হাসিমুদ উত্তর ঠিক দিচ্ছেন, প্রতিযোগ আবর্তন উত্তর ঠিক দিচ্ছি। সোনিয়া হক, আমি কোনো মুভি দেখি না, এটা আরো ভালো। বিশ্বাস সাধনা, হাসিমুদ ইউসুফ ঠিক আছেন। এখানে না স্যার, না স্যার দেখিনি, এখনো দেখবো। তুফান দেখেছিলাম, দেখে বললাম আচ্ছা। এমনি রেজাউল করিম, স্বপ্না আক্তার, হাসিব আমলা, মর্জিনা বেগম। স্যার আপনার নীলপরীর কি অবস্থা? জানি না রে ভাই, নীলপরী যে কোথায় হারায় গেছে। শারমিনীতি, সোনিয়া হক, ফারিয়া নওরিন, মনুদাসী, তাসনুবা ঠিক আছে, উত্তর ঠিক দিয়েছেন। কুয়াশার, যে সবাই উত্তর ঠিক দিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ। পরের অংশে যাই, চলেন পরের অংশে যদি যাই, কি আছে দেখেন। আমাকে বলছে বিষয় বহির্ভূত অথচ প্রচলিত ব্যাকরণে, অর্থাৎ সন্ধির নিয়মে, যেটা হলো বিষয় নিয়ম নাই, মানে না, কোনো নিয়ম মানে না, নিয়মের বাইরে, নিয়মের ঊর্ধ্বে, অর্থাৎ যেটা নিয়মের বাইরে থাকে বা নিয়মের ঊর্ধ্বে থাকে, এই জিনিসটাকে আমরা বলি নিপাতনের সিদ্ধ। তাহলে যেহেতু এটা নিপাতনের সিদ্ধ আমরা বলি, তাহলে আমাকে এখানে জিজ্ঞেস করছে যে বিষয় বহির্ভূত অথচ প্রচলিত ব্যাকরণ একে বলা হয়, এবং এই যে বিষয়ের বাইরে, নিয়মের বাইরে, নিয়ম ছাড়া যেটা ব্যবহার করি, নিয়মের ঊর্ধ্বে, এই জিনিসটাকে আমরা বলি নিপাতনের সিদ্ধ। দ্যাট মিনস এটার অ্যান্সার হবে কি ভাই? নিপাতনের সিদ্ধ। এই যে নিপাতনের সিদ্ধ, এই জিনিসটা হলো কি ভাই? কোনো নিয়ম মানবে না, নিয়ম ছাড়া, নিয়মের বাইরে। এই নিয়ম মানে না, নিয়ম ছাড়া, নিয়মের বাইরে যেটা থাকে, তাকে আমরা বেসিক্যালি নিপাতনের সিদ্ধ বলি। তার মানে এটার অ্যান্সার কি হবে ভাই? এটার অ্যান্সার হবে ঘ নাম্বার। আমরা দেখলাম এখানে এটার অ্যান্সার প্রত্যেকেই আপনার নোটে রাইট করছেন, এটা আমরা দিয়ে আর কিছু বললাম না, আমরা পরেরটায় যাব। ওকে ফাইন। তারপরের কোশ্চেনের দিকে যদি একটু তাকাই, তাহলে কি আছে দেখেন। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনাকে যদি বলা হয় কোন বাংলা পদের সন্ধি হয় না, সবসময় মনে রাখবেন ক্রিয়ার সাথে কোনো সন্ধি হয় না। অব্যয়ের সাথে সন্ধি হয়, বিশেষ্যের সন্ধি হয়, বিশেষণের সন্ধি হয়, বাট ক্রিয়ার, এই যে শব্দটা যে ক্রিয়া, এই ক্রিয়ার কোনো সন্ধি হয় না, ক্রিয়ার কোনো সন্ধি নাই। যেহেতু ক্রিয়ার কোনো সন্ধি হয় না, ক্রিয়ার কোনো সন্ধি নাই, তা আমাকে জিজ্ঞেস করছে কোন বাংলা পদের সন্ধি হয় না বা কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না। তাহলে আমার এই চারটা অপশনে ক্রিয়া আছে, অব্যয় আছে, বিশেষ্য আছে, বিশেষণ আছে। আমি চোখ বুঝে আনডাউটেডলি এটার উত্তর করবো কি ভাই? ক্রিয়ার সাথে কোনো সন্ধি হয় না। তাহলে আমরা জানলাম কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না, উত্তর হবে ভাই ক্রিয়ার সাথে কোনো সন্ধি হয় না। তাহলে এটার উত্তর কি হবে ভাই? এটার উত্তর হবে ভাই সবচেয়ে বেশি সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হলো গিয়া ক্রিয়া। তার মানে ক্রিয়ার সাথে কোনো সন্ধি হয় না। তাহলে এই অংশটা আমাদের জানতে হবে যে কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না, উত্তর বাংলা ক্রিয়াপদের সাথে কোনো সন্ধি হয় না। তাহলে আমরা দেখলাম এইখানে যে প্রত্যেকের উত্তর কি লিখছে। অনেকে দেখলাম গ লিখছে, হাসিমুদ্দু ঠিক আছে, বিশ্বাস সাধনা, মনুদেশী ঘ কেন লিখলেন ভাই? ইউসুফ সাইদ থেকে ফারিয়া নওরিন ঠিক আছে, মোহাম্মদ আবরার, সাজের মায়া, অঙ্কুল ঘোষ, মোটামুটি ফারিয়া নওরিন, মর্জিনা বেগম, হাসিমুদ্দু, মনুদাসী, মঞ্জুরুল বিসিএস ক্যাম্পেইনার, ভার্ব, হ্যাঁ ভার্ব কথা ঠিক আছে। রেজাল্ট করিম, স্যার অব্যয় জানতাম না, অব্যয়ের ক্রিয়া আছে, অতএব একটা শব্দ, অত যোগ এব ইকুয়াল টু অতএব, এটা একটা অব্যয়, এটা সন্ধি বিচ্ছেদ হয়। অত যোগ এব ইকুয়াল টু কি ভাই? অতএব। এই অতএব শব্দের সন্ধি বিচ্ছেদ হয়, কিন্তু ক্রিয়ার কোনো সন্ধি হয় না। তাহলে এর উত্তর কি হবে ভাই? ক্রিয়া। আচ্ছা, এই আজকে আমি জানাই দিলাম, অতএব একটা অব্যয়, এটার সন্ধি বিচ্ছেদ হয়, বাট ক্রিয়ার কোনো সন্ধি বিচ্ছেদ হয় না। ওকে ফাইন। তারপরে দেখেন স্বাধীনতা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটা? এই যে স্বাধীনতা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা, এটা আপনার কাছে জানতে চাইছে। একটু হিসাব করে দেখেন না। আমরা একটু একটা জিনিস আপনাদের দেখাইছিলাম যে কোন শব্দে যদি ব ফলা থাকে, তাহলে আমাকে খেয়াল করতে হবে কোন শব্দে যদি ব ফলা থাকে, এই ব ফলার পরিবর্তে আমাদেরকে ধরতে হয় কি ভাই? রস্যকার। তাহলে এই যে ব ফলার পরিবর্তে আমাদের রস্যকার ধরতে হয়, তো আমাকে বলছে স্বাধীনতা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা, এইটা আপনার কাছে জানতে চাইছে। তাহলে স্বাধীনতা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ আপনার কাছে যদি জানতে চায়, তাহলে শয়ের নিচে ব ফলা আছে, আর শয়ের নিচে ব ফলা থাকলে এটার জন্য ধরতে হবে কি আমাকে? রস্যকার। তাহলে এটার জন্য যদি আমি রস্যকার ধরি, তাহলে আমার সন্ধি বিচ্ছেদটা কি হয়? এটার জন্য যদি ধরি, তাহলে আমার কি হয় ভাই? সু যোগ বাকি যা আছে অধীনতা, সুযোগ অধীনতা ইকুয়াল টু কি হয় ভাই? স্বাধীনতা। এইখানে দেখেন তো, এই সুযোগ অধীনতা, সহযোগ অধীনতা দুইটাই দেওয়া আছে। এই যে অপশন ক দেওয়া আছে, অপশন ঘ দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করবেন, যখন সুযোগ অধীনতার সহযোগ অধীনতা দুইটাই থাকবে, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে ভাই সহযোগ অধীনতা। এই সহযোগ অধীনতাটাকে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে অ্যান্সার ধরবেন। যখন সু অধীনতা
স অধীনতা দুইটাই থাকবে, তখন আমার উত্তরটা ধরতে হবে কি ঘ নাম্বারটা, সযোগ অধীনতা ইকুয়াল টু কি ভাই স্বাধীনতা। তাহলে স্বাধীনতা শব্দের সঠিক বিচ্ছেদ কোনটা? উত্তর হবে সযোগ অধীনতা, ঘ নাম্বারটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দুইটাই রাইট হয়, বাট যেটা লাস্টে থাকবে ঘ নাম্বারটা ওইটা বেশি রাইট হবে, সযোগ অধীনতাটা বেশি রাইট দিবেন। জি আমি দেখলাম এখানে উত্তর করছেন বিশ্বাস সাধনা মোহাম্মদ আবরার সহযোগ অধীনত উত্তর ঠিক করছেন, হুরেন জন্য ধ্রুপ্তি উত্তর ক করছেন, বা এটা ঘ নাম্বারটা দিবেন। কুয়াশার অন্তরালে বনলতা সেন, মর্জিনা বেগম, মনুদাসী, হাসিব আমলা, ইসরাত, তাসনুমা পিঙ্কি, সোনিয়া হক। সু অধীনতা হচ্ছে সহযোগ অধীনতা। যখন আমরা দেখবো ভাই এই সুযোগ অধীনতা স্বাধীনতা এইটাও আছে, আবার এইটাও আছে সহযোগ অধীনতা স্বাধীনতা এইটাও আছে, দুইটাই থাকলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর এইটা ধরবেন। দ্যাট মিনস এই নিচেরটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ধরলে আপনার অ্যান্সার করতে সুবিধা হবে বা বুঝতে পারবেন। দ্যাট মিনস উত্তর কি হবে ভাই? উত্তর হবে ভাই ঘ নাম্বার। ওকে ফাইন, তাহলে চলেন উত্তর হলো গিয়া ঘ নাম্বার। ওকে, এবার দেখেন পশ্চদম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি, এটা আপনারা পারবেন যেহেতু বফলা যুক্ত আছে। আর এই বফলা যুক্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হয়? বফলার জন্য ধরতে হয় কি আমাকে রস্যকার ধরতে হবে। তাহলে বফলার জন্য যদি রস্যকার ধরতে হয় তাহলে আমি এটার জন্য ধরবো কি ভাই? পশু যোগ অধম। তাহলে এই যে পশু যোগ অধম ইকুয়াল টু মিলায় যদি পাই তাহলে শব্দটা কি হয় ভাই? পশ্চধম। এই রস্যকারের জন্য বফলা চলে আসছে, তাহলে পশু যোগ অধম ইকুয়াল টু কি হবে ভাই? উত্তর পশু যোগ অধম ইকুয়াল টু পশ্চধম হবে, এবং এইটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এবং সুন্দর উত্তর। এই জন্য এটার উত্তর হবে কি ভাই? পশু যোগ অধম ইকুয়াল টু পশ্চধম। কেন ভাই? এই যে আমরা পশ্চধম শব্দটা যদি দেখি, এইটা হলো আমাদের মূল শব্দ পশ্চধম, এখানে যেহেতু বফলা আছে এটার জন্য রস্যকার ধরবো। তার মানে এখন আমি যদি দেখি এই যে পশু যোগ অধম পশ্চধম, সে ক নাম্বার যে অপশনটা দেওয়া আছে এই অপশনটা সবচেয়ে বেশি রাইট সুন্দর। আমি এখানে দেখতে পেয়েছি আপনার ম্যাক্সিমাম আরিফ খান থেকে সোনিয়া হক, শাহান আহমেদ, সিনান আহমেদ উত্তরটা আগেরটা করছেন, ফারিয়া নরেন, ইউসুফ সৈয়দ, এমডি রেজাউল করিম উত্তর করছেন, বিশ্বাস সাধনা, মর্জিনা মনুদাসী, হুরাঞ্জানা ধ্রুপ্তি, এইচ এম জহির রায়হান, মর্জিনা কুয়াশার অন্তরালে সোনিয়া হক প্রত্যেকে উত্তর ঠিকই করছেন। বনলতা সেন, মর্জিনা বেগম, ওকে, হাসিব আমলা, সিনান আহমেদ, তাসনুবা পিঙ্কি, গুড। আপনারা এখানে যারা উত্তর করছেন সবাই ঠিকই করছেন উত্তর, সবাইকে ধন্যবাদ। চলেন পরের অংশে যেটা আছে, ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? এই যে ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা এটা আপনার কাছে জানতে চাইছে। আমি আগেই বলছিলাম ভাই অ অথবা আ যোগ এইখানে ভাই যদি ঋত থাকে এই দুইটা মিলায় ধরতে হয় কি ভাই? স্যার ঋত না, আমি যদি ধরেন রি থাকে, আমি ঋতটা একটু বেশি লিখে ফেলছি, আমি যদি এখানে লিখি এটা যদি থাকে তাহলে আমাকে এখানে ধরতে হবে কি ভাই? হয় অর ধরতে হবে, আদারওয়াইজ আমাকে এখানে আর্ত ধরতে হবে। তাহলে আমার হচ্ছে ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটা, এইটা আপনার কাছে জানতে চাইছে। তাহলে সবচেয়ে সুন্দর সন্ধি বিচ্ছেদ হয় কি ভাই? খুদ যোগ কি হবে ভাই? আর্ত। তাহলে এই খুদ যোগ আর্ত ইকুয়াল টু কি হবে ভাই? এই দুইটা মিলে আমরা যেটা পাবো উত্তর হবে ভাই ক্ষুধার্ত। এইখানে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো খুদ যোগ আর্ত ইকুয়াল টু ক্ষুধার্ত। এই শব্দটার সবচেয়ে সুন্দর সন্ধি বিচ্ছেদ হয়, দ্যাট মিনস এইটাই সবচেয়ে রাইট, এইটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে ফাইন, এই পর্যন্ত দেখলাম। দেখি আমরা কে উত্তর করছেন ভাই। আমরা দেখলাম এখানে স্বপ্না আক্তার, মোহাম্মদ আবরার, হাসিম আমলা, শারমিন ইতি, আমরা দেখলাম ইউসুফ, আচ্ছা মোহাম্মদ আবরার থেকে সাজের মায়া, বনলতা সেন, হুরায়ুন যুক্তি, বিশ্বাস সাধনা, ওকে, তাসনুমা পিঙ্কি, সবার উত্তর রাইট হয়েছে। যেহেতু উত্তর রাইট হয়েছে তার পরের অংশের দিকে দেখেন, পৌযোগ অক ইকুয়াল টু কি হবে? পাবক। কারণ কোন শব্দে যদি একটু খেয়াল করবেন এই আব থাকে, আব, এই যদি কোন শব্দে যদি আব থাকে তাহলে সেটা উচ্চারণ কি হবে ভাই? সন্ধি বিচ্ছেদ করতে গেলে ঔকার লাগে। তাহলে এইখানে যেটা আছে আমি যদি দেখি এখানে লেখা আছে কি ভাই? পৌযোগ অক। এই পৌযোগ অক ইকুয়াল টু আমাকে লিখতে হবে কি ভাই? এটার জন্য ইকুয়াল টু হবে কি ভাই? পাবক। কারণ কি ভাই? এই আব উচ্চারিত হইলে এটার জন্য আমাদের ঔকার কাউন্ট করতে হয়। তাহলে পাবক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে ভাই? পৌযোগ অক ইকুয়াল টু কি হবে ভাই? পাবক। তাহলে আমাকে পাবক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে ভাই? উত্তর হবে গ নাম্বারটা। এই পাবকটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে সুন্দর উত্তর হলে গিয়া পাবক। ওকে ফাইন, এই পাবকের পরে আমরা যেটা পাবো ভাই, ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি? আমি আগেই বলছিলাম যে জফলা যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ যদি আমাকে বের করতে বলে, এই জফলা যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ বের করতে হলে জফলার জন্য আমাদের রস্যিকার ধরতে হবে।
তাহলে এই যে ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ আছে, এটার জন্য আমাকে ধরতে হবে কি ভাই, বি যোগ অর্থ ইকুয়াল টু কি হবে ভাই, ইকুয়াল টু হবে ভাই ব্যর্থ। এইটা হলো সবচেয়ে সঠিক সন্ধি বিচ্ছেদ, বি যোগ অর্থ, কারণ যেহেতু জফলা আছে তার পরিবর্তে হবে রস্বীকার, আর পরে যা আছে মোটামুটি সবই ধরবো। এখানে আপনারা উত্তর করতেছেন, আমি দেখলাম আপনারা উত্তর ঠিকই করছেন। জহিরায়ন পাবক, আচ্ছা। গ নম্বর হাসি মধু সোনিয়া হক বনলতা সেন, বিযোগ অর্থ আবু ইকাল টু মোহাম্মদ আবরার, আচ্ছা এখানে হাসিম আবলা ইউসুফ, ঠিক আছে। মর্জিনা বেগম, হাসি মধু, ফারিয়া নরিন, সবাই স্যার এইটাকে আনসার বলছে, ক্ষুদ যোগ আর্থ ক্ষুধার্ত, আচ্ছা। হাসি মধু মোহাম্মদ আবরার, ব্যর্থ, বিযোগ অর্থ ব্যর্থ, সাজির মায়া, খায়রুন্নাহার। স্যার সন্ধি মুখস্থ ছাড়া উপায় নেই, কারণ এত নিয়ম মনে থাকে না। আপনি আমার একটা অনলাইনে ক্লাস করে দেখেন, আপনার নিয়ম মুখস্থ লাগবে না, যা বুঝামো দেখবেন আপনি চেয়ার চালাই বুঝে গেছেন। ওকে ফাইন। শেষ আজকের আমাদের ক্লাস যেটা আছে, আমাদের ক্লাস আজকে এখানে শেষ। স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার, ক্যারিয়ার ম্যাপ। আজকের ক্লাসে আমরা অনেকগুলো সন্ধি নিয়ে আলোচনা করছি ভাই, প্রায় 30-এর উপরে। প্রত্যেকটা যদি আপনি দেখেন, আপনার কিছু নিয়ম আছে, কিছু বিষয় আছে, আপনাকে হয়তো বুঝতে হবে, বাট নিয়মগুলো যদি আপনি পড়তে পারেন, জানতে পারেন, তাহলে পারবেন। এইখানে যে ক্লাসগুলো লাইভে, এটা হলো এক ধরনের ক্লাস হয়। আর একটা হলো যখন আমাদের মূল ক্লাস থাকে, সেখানে কিন্তু আমরা আরেক ধরনের ক্লাস নিই। সেখানে আমি আপনাকে বুঝাবো, দেখাবো, পড়াবো। এই যে একজন একটু আগে বললেন যে স্যার এতগুলো রুলস মনে থাকে না, সন্ধি মুখস্থ করতে হবে, না। আপনার আমি কথা বলতে পারি, আপনি আমার একটা ক্লাস করে দেখেন, আপনার সন্ধি মুখস্থ করা লাগবে না, সন্ধি আপনি অটোমেটিক্যালি দেখলে পারবেন। তবে কিছু জিনিস তো আপনাকে জানা লাগবে, যে আমি একটু আগে জানাইলাম, জফলা থাকলে রস্যিকার, বফলা থাকলে রস্যকার, শব্দে আব উচ্চারণ হইলে ঔকার, শব্দে অব উচ্চারণ হইলে ওকার দিয়ে লিখতে হয়। এই যে বিচ্ছেদের যে বিষয়গুলো আছে, সেই জিনিসগুলো আমাদের জানতে হয়, বুঝতে হয়। এই জন্য আমাদের ক্লাসে আসতে হয়, ক্লাস করলে এগুলো পারা যায়। বাট ক্লাস ছাড়া এখন যেটা দেখে সেটা তো সলভ করি, কোশ্চেন সলভ করি, সেটা তো হয় না। এই জন্য আপনার যদি প্রয়োজন হয়, সামনে হয়তো আপনার আসছে, মোটামুটি ক্লাস আসছে, আপনার কি হয়েছে, আপনার ওই সার্কুলার চলতেছে, শিক্ষক নিবন্ধনের সার্কুলার আসবে, প্রাইমারি সার্কুলার আসবে, অলরেডি খাদ্যের একটা বিশাল সার্কুলার চলে। যাই হোক, নিজেকে একটু আগায় রাখতে হলে আপনি বাসায় বই কিনা পড়েন বা অন্য কোনো জায়গায় পড়েন, পড়েন। আর আমাদের সাথে যদি থাকেন, তাহলে আমাদের সাথে পড়লে আবার আমরা ওইভাবে পড়াবো, দেখাবো, এই কারণে পাবেন, সব মিলে আপনার ভালো লাগবে। এই ছিল বিষয়। ওকে ফাইন, সব মিলে ভালো থাকেন, ভালো রাখবেন। বেঁচে থাকলে দেখা হবে। অবশ্যই যদি কোনো দরকার হয়, সহযোগিতা দরকার, তাহলে আমাদের ক্যারিয়ার ম্যাপের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।